বলুন রাধে রাধে। বেশ, রাধারানীর কৃপা পাবার জন্য, কৃষ্ণের কৃপা পাবার জন্য যেটা বললাম সেটা আপনারা করবেন। মাথায় রাখবেন মায়েরা, বাড়িতে বাড়িতে তুলসী মন্দির আছে কিনা জোরে বলুন। তুলসী মন্দিরে আপনারা একটা কৃষ্ণ তুলসী, একটা রাধা তুলসী, একটা তুলসী মন্দিরে দুটো গাছ লাগাবেন, একটা কৃষ্ণ তুলসী, একটা রাধা তুলসী। যুগলে রাখবেন, তবে আপনার সংসার সুন্দর হবে। কথাগুলো শুনবেন, জীবন সুন্দর হবে। তুলসী গাছে জল ঢালবেন, কিন্তু মাথায় রাখবেন আপনারা পশ্চিম দিকে মুখ করে কোনদিন তুলসী গাছে জল ঢালবেন না। আপনি তুলসী পাতা তুলবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা আপনারা তুলবেন না। প্রশ্ন করবেন মায়েরা, পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবো না, জল দেবো না? মুসলমান ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওইদিকে কি আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলল ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে ওরা নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল সূর্য আমাদের প্রধান দেবতা, তিনি পূর্ব দিকে ওঠেন, তাকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এইবার বলে রাখি মায়েরা, তুলসী গাছে যখন জল দেবেন আপনারা ভিজা কাপড় পরে দেবেন না, শুকনো কাপড় পরে দেবেন। যে কাপড়টা পরে বাজারে যান, যে কাপড়টা পরে বিয়ে বাড়ি যান, ওই কাপড় পরে দেবেন না। এত কাপড় কিনতে পাচ্ছেন আপনার জন্যে, একটা কাপড় কিনবেন, লাল পেরে সাদা শাড়ি কিনবেন। ওই কাপড়টা কিনলে কি হবে মা? ভক্তি জন্মাবে। যেমন পুলিশের এই যে সিভিক পুলিশগুলো রয়েছে, তাদের একটা পোশাক আছে, ওরা কিন্তু সাদা পোশাক পরতে পারবে না, যে পোশাকটা দিয়েছে সরকার সেটা নিতে হবে। যেমন দেখবেন আপনারা স্কুলে বাচ্চারা যায়, তাদের একটা পোশাক থাকে, যদি পোশাকটা ঠিক থাকে তবে তার ভক্তিটা ঠিক হয়ে যায়। দাদা ভাইয়েরা, আপনারা তুলসী গাছে জল দেবেন, কিন্তু ভিজে কাপড়ে দেবেন না। আপনারা ধুতি পরে দেবেন, কিন্তু গামছা পরে দেবেন, তবে কাছা করে দেবেন, কিন্তু কাছা করে দেবেন। এইবার বলে রাখি, তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। গাছের পাতা বা ডাল যদি ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এই জন্য পাতা তুলতে তুলতে বড় ভক্তি ভরে তুলবেন। তবে হ্যাঁ, পাতা তুলতে তুলতে আপনার অপরাধ হবে না যদি একটা কাজ করতে পারেন। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র বলতে বলতে আপনি পাতা তোলেন, তবে কিন্তু আপনার কোনো অপরাধ হবে না। এইবার জেনে নিন আপনারা তুলসী পাতা কি কি বার তুলতে পারবেন না। বিশেষ করে দ্বাদশীর দিন তুলতেই পাবেন না। অনেকের মনে দেখবেন ভুল ধারণা আছে, বলে একাদশীর দিন তুলসী গাছে জলও দিতে নেই, অনেকে বলে। কিন্তু জেনে নেবেন তুলসী গাছে প্রত্যেক দিন জল দিতে হয়, তুলসী গাছে প্রত্যেক দিন জল দিতে হয়। এইবার বলে রাখি, তুলসী গাছে প্রতিদিন জল দেবেন। কি কি বার তুলসী পাতা তুলবেন না? দ্বাদশীর দিন তুলবেন না, অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, রবিবার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি বললেন যে প্রতিদিন গোবিন্দের চরণে তুলসী পাতা দিতে হয়, যেদিন তুলতে পাবো না সেদিন কি করব? এক কাজ করবেন, আগের দিনে আপনি তুলসী পাতা তুলে রেখে দেবেন। একটা তুলসী পাতা পাত্রে যদি রেখে দেন তুলে, তবে 7 দিন পর্যন্ত তুলসী পাতার গুণ নষ্ট হয় না। 7 দিন পর্যন্ত তুলসী পাতা গোবিন্দের চরণে দেওয়া যায়। এই জন্য মাথায় রাখবেন, আপনারা তুলসী পাতা যখন তুলবেন মায়েরা, 7 দিন পর্যন্ত তুলসী পাতা জলে ভেজানো থাকতে পারে, আপনি ব্যবহার করতে পারেন। আপনি তুলসী পাতা তুলতে ভুলে গেছেন, গোবিন্দকে দেবেন, কি পাবেন? কিছু পাচ্ছেন না। গাছের নিচে যে তুলসী পাতাগুলো পড়ে আছে শুকনো, ওগুলোই আপনি গোবিন্দকে দিতে পারেন। আপনাদের মনে মাঝে মাঝে ইচ্ছা হয় গোবিন্দকে সোনা পরাবো, কিন্তু আপনাদের টাকা পয়সা নাই, সোনা পরাবার ক্ষমতা নেই। কিন্তু শাস্ত্র বলল আপনি খুব সহজেই সোনা পরাতে পারেন ভগবানকে। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই, খুব সহজে আপনি গোবিন্দকে সোনা পরাতে পারবেন। শাস্ত্রের কথা কি বলছে? ওই যে তুলসী গাছের মঞ্জুরি দেখেছেন না, ওই মঞ্জুরিটা যদি গোবিন্দের মাথায় দেওয়া হয়, শাস্ত্র বলল ওটা সোনা পরানোর সমান হয়ে যায়। এত সোজা নয়। এই জন্যে কীর্তন শুনতে আসতে হয়। অজানা জিনিসগুলোকে জানলে আপনি জীবনকে সুন্দর করে নিতে পারবেন। এইবার আপনাদের বলে যাই মায়েরা, তুলসী পাতা নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, এই 5 জনের মধ্যে কাকে দেবেন কাকে দেবেন না? আপনি মহাপ্রভুর চরণে দেবেন, আপনি নিতাইয়ের চরণে দেবেন। কেন দেবেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। তাহলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যদি গৌর হয়, তাহলে তার চরণে তুলসী পাতা দেবেন। আর দেবেন কার চরণে? নিতাইয়ের চরণে। আর দেবেন কার চরণে মা? নিতাইয়ের চরণে দেবেন। আর দেবেন অদ্বৈত প্রভুর চরণে, তিনি মহাবিষ্ণুর অবতার। দেবেন না শ্রীবাসের চরণে। কেন? তিনি ভক্তি তত্ত্ব নারদ,
দেবেন না কার চরণে? গদাধরের চরণে। গদাধর হলো স্বয়ং রাধা রানী, এই জন্যে গদাধরের হাতে দেবেন। তবে রাধা কৃষ্ণ যখন যুগলে থাকবে তখন আপনি কৃষ্ণের পায়ে তুলসী দেবেন, কিন্তু রাধার পায়ে কোনোদিন তুলসী দেবেন না, রাধার হাতে দেবেন। মায়েরা, গুরুদেবের ছবি অনেকে রাখে বাড়িতে, গুরুদেবের পায়ে তুলসী পত্র দিয়ে দেন, ভুল করেন। গুরুদেবের পায়ে তুলসী পত্র দিতে নেই, গুরুদেবের বুকে তুলসী পত্র আপনাদের দিতে হয়। এই জন্য মাথায় রাখুন। আচ্ছা, বাতাসা প্রসাদ আপনারা পাবেন। তবে একটা কথা বলি, এই যে কীর্তনটা হচ্ছে ইনারা করাচ্ছেন, লেখায় আছে লালবাজার রাধা গোবিন্দ মন্দিরের উন্নতি কল্পে। তাই আমার ভাইরা দাদারা যাবে আপনাদের কাছে একটু আঁচল পেতে। আমি বারবার বলবো, কীর্তনিয়া প্রদীপ পালকে আপনাদের টাকা দেবার দরকার নাই। আমি একটা টাকার চুক্তিতে এসেছি এদের কাছে, আমার কীর্তন শেষ হলে সেই টাকা ওনারা আমাকে দেবেন। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, 1 টাকাও আমাকে কীর্তনের শেষে দেবেন না। যে টাকাটা আমাকে দিচ্ছিলেন সেই টাকাটা ওনাদেরকে দিন। যদি একটা হিন্দুর মন্দির তৈরি হয় আপনাদের কত আনন্দ হয়। 10 টাকার জায়গায় 20 টাকা দেবেন, 20 টাকার জায়গায় 50 টাকা দেবেন, ওটা বৃথায় যাবে না, গোবিন্দের মন্দির তৈরি হয়ে যাবে। আর আপনার টাকা যদি গোবিন্দ মন্দির তৈরি হয় না, তবে আপনার দেহ মন্দির কিন্তু দিনের পর দিন সুন্দর থেকে নিতাই গৌর সুন্দর। তবে আমার দাদা ভাইরা, হ্যাঁ আমার দাদা ভাইরা ভাগ করে করে যাচ্ছে, আপনারা পয়সা বের করে রাখবেন। তবে এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ না হয়, মানে বুঝতে পেরেছেন, খুচরো দেবেন না, দেবেন যদি নোট দেবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, আপনাদের বাড়ির একটা ছোট্ট কথা বলে রাখি, মা কেউ কাঁদাবেন না, একটা একটা করে। যার বাড়িতে মা কাঁদে তার জীবনে কোনোদিন সুখ হয় না। অনেক অনেক ছেলে এখানে আছে, কিছু মনে করবেন না, নিজে ভালো খায়, মা বাবাকে দেবার বেলাতেই বড় কষ্ট হয়। আমি জানি যে কথাগুলো বলবো, যারা মা বাবাকে দেয় না তাদের শরীরে কাঁটার মতো বিঁধবে। কিন্তু শুধু একটা নিবেদন করতে চাই আপনাদের কাছে, আপনারা মা বাবাকে দিন। যদি আপনি মা বাবাকে দিন, আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার ছেলে যখন বড় হবে, অতি অবশ্যই আপনি তার কাছে পাবেন। দিলে তোলা থাকবে, না দিলে নেতাই গৌর হরিবল হয়ে যাবে। মায়েরা যে যেখানে বসে আছেন একটা মন দিয়ে শুনবেন। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম দ্বীন-এ তালিম। তাতে বলেছে, बाप ने जन्म दिया उछली हुई पानी से और माँ ने जन्म दिया अपना जान का কোরবানি से। এই যে এতগুলো ভাই বাঁ দিকে বসে আছে, মায়েরা আপনারা বসে আছেন, আপনাদের বারবার বলবো যে যেখানে বসে আছেন নিজে জায়গায় বসবেন, শুধু কথাগুলো শুনে নেবেন। সংসারে যদি মা কাঁদে তবে সেই সংসার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়, কিন্তু সুখ হয় না। বাবা এবং মা সংসারের প্রধান দেবতা। কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3টে গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, তাকে যদি ভজনা না করলি তারপর আমার নাম করলি, তো আমার নাম করা তোর বৃথা হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকটি দাদা ভাইকে বলে রাখবো, মায়েদেরকে বলে রাখবো, আপনি কৃষ্ণ নামে নাচছেন, আনন্দ করছেন, কিন্তু ঘরের দেবদেবী দুটোকে যদি আপনি না দেন তবে আপনার নাচাটা বেকার হয়ে গেল। জেনে নিন আপনারা, বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। ছাদ আর খুঁটি ভেঙে গেলে আর বাড়ির দাম থাকে না বাবা। মায়েরা যারা রক্তের অহংকারে গরমে নিজের স্বামীকে পেয়ে বৃদ্ধ বৃদ্ধাকে ভুলে যাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন রইল, গাছ আগে না ফল আগে? বলবেন আপনারা, গাছ আগে না ফল আগে? আরে বাবা, গাছ আগে, ফল তারপর। আপনি যাকে স্বামী রূপে পেয়েছেন, কোন গাছ থেকে পেলেন? যে গাছ থেকে পেলেন সেই গাছের চরণে আগে পুজো করুন, তবে তো আপনার স্বামী পাওয়া সুখ হবে, নইলে আপনার জীবনে অভিশাপ হয়ে যাবে। আপনি যাকে কাঁদাবেন আপনি কাঁদার জন্যে তৈরি হয়ে থাকবেন। মা জিনিসটা কেমন? যারা রাত্রিবেলায় কীর্তন শুনতে যান, যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই দেখবেন ঘুমাচ্ছে, একজন কিন্তু দরজার সামনে খুলছে আর বসছে, তিনি হলেন মা। বাড়িতে যদি ছেলে না খায়, মা সারাদিন বসে থাকে, আমার খোকা খায় নাই, বাড়ির সবাই খায় কিন্তু মা খায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মাকে কাঁদাবেন না। আর মা কাকে বলে? এইদিকে এইদিকে মায়েরা, আর মা কাকে বলে একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আমি হসপিটালে একদিন ছিলাম, একটা মেয়ের পেটে বাচ্চা আছে,
আপনারা অবাক হবেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কাঁপছে, থরথর করে কাঁপছে, জিভ বেরিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বলল, আচ্ছা পেশেন্ট আপনাদের? বলে হ্যাঁ। বাঁচবার সম্ভাবনা নেই, বাচ্চা বাঁচবে, মা বাঁচবে না। মেয়েটা যখন শুনতে পেয়েছে আমি বাঁচবো না, ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, আমার খোকাকে যেন একবার দেখতে পারি। এই পৃথিবীতে দুজন আছে তোমার আপন, মা আর বাবা, যারা সংসারের জন্য চিন্তা করে, তোমার জন্য চিন্তা করে। তুমি যখন ছোট ছিলে, কোন দূরে খেলা করছিলে, তোমার বাবা তোমার পেছন পেছন করছে। তুমি কোথায় স্নান করতে গেছো, জলে ডুবে গেছো কিনা, তার জন্য বাবা গিয়ে প্রহরী মতো দাঁড়িয়ে আছে। তুমি রাত্রিবেলায় কলেজ থেকে নেমেছো, আসতে পারছো না, রাস্তা নেই, তখনকার দিনে সাইকেল ছিল না, গাড়ি ছিল না, তখন বাবা মা হ্যারিকেনের আলো নিয়ে তোমাকে খুঁজতে গেছে, আমার ছেলে এখনো ফেরেনি। চিন্তা করবেন, বিবেক করবেন, বিবেচনা করবেন, কৃপা আপনাদের হবে, আসল জায়গাটা ঠিক রাখবেন। আমি একটা প্রমাণ পেয়েছিলাম, মা আমার দিকে তাকাবেন, যদি আপনি কাউকে না দেন তবে আপনি পাবেন না, প্রমাণ দেখুন। আমার বাড়ির পাশে একজন স্বামী স্ত্রী, তার একটা বাচ্চা, শ্বশুর শাশুড়িকে খড়ের ঘরে রাখে আর পাথরের থালায় খেতে দেয়। ছোট্ট বাচ্চাটা একদিন প্রশ্ন করলো মাকে, মা দাদু ঠাকুমাকে পাথরের থালায় দাও কেন, আর খড়ের চালে কেন তারা থাকে, খড়ের ঘরে থাকে, তুমি দালান ঘরে থাকো আর কাঁসার থালায় খাও কেন, দাদু ঠাকুমা পাই না কেন? মা তখন চিৎকার করলো, চুপ কর, খুব পাকামো হয়ে গেছে তাই না, যত বড় মুখ নয় তত বড় কথা, চুপ কর। বাবা, ছোট অবস্থায় বাচ্চার মনে বহু প্রশ্ন জাগবে, তখন আপনি দাবিয়ে দেবেন। ছেলে যখন বড় হবে তখন আঙুল তুলে কথা বলবে, আপনি কিছু বলতে পারবেন না। ওই যে ছেলেটাকে মা দাবিয়ে দিল, চুপ কর, পাকামো হয়ে গেছে, সেই ছেলে যখন 22 বছর বয়স হলো, কলকাতা থেকে ফিরল পড়াশোনা করে। একদিন দাদু ঠাকুমা পাথরের থালায় খাচ্ছে, খড়ের ঘরে বসে আছে। 22 বছরের নাতিটা প্রশ্ন করলো, দাদু ঠাকুমা তোমরা পাথরের থালায় খাও কেন, তোমরা খড়ের ঘরে থাকো কেন? দাদু ঠাকুমা বলে উঠলো, আরে দাদু ভাই, আমরা তো পুরনো যুগের মানুষ, আমরা খড়ের ঘরে থাকি, আমরা ওই পুরনো মানুষ পাথরের থালায় খাই, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। নাতির 22 বছর বয়স, বুঝতে পেরেছে, কিছু আড়াল করবার চেষ্টা করছে। ঠাকুমা তোমার পাথরের থালা দাও, দাদু তোমার পাথরের থালা দাও। দুজনের পাথরের থালাটাকে নিয়ে গিয়ে সেটা ঘরের এক কোণে রেখে দিল। তার মা যখন খাবার দিতে আসছে দাদু ঠাকুমাকে, কই গো আপনাদের থালা কই? চুপ। কই আপনাদের থালা কই? চুপ। ছেলেটি এসে বলল, মা কাঁসার থালায় ভাত দাও। না, কাঁসার থালায় ভাত দাও মা। না, দেবো না। ছেলে বলল, আমার বয়স 22 বছর হয়েছে, এখন আমার মুখের উপর তুমি কথা বলতে পারবে না। আমি যখন ছোট ছিলাম আমাকে তুমি থমকে দিয়েছো, পাকামি হয়েছে বলে। আজ আমার বয়স হয়েছে 22 বছর, আমার প্রশ্ন হচ্ছে তুমি কাঁসার থালায় ভাত দাও। বলে, না দেবো না। পাথরের থালা কই? ছেলে বললো, আমি রেখেছি। তুই রেখেছিস? তবে পাথরের থালায় নিয়ে আয়। ছেলে বলল, না, ওই পাথরের থালা দুটো যত্ন করে রেখেছি, যখন আমার বিয়ে হবে, তোমরা যখন বুড়ো হবে, তোমাদের দুজনকে ওই দুটো থালাতে খেতে দেব। আপনারা তৈরি হয়ে থাকুন। উত্তরবঙ্গে এসে আমি এই কথাটা বলে গেলাম, আপনারা তৈরি হয়ে থাকুন। যদি কোনো মা, যদি কোনো দিদি, যদি কোনো বোন রক্তের অহংকারে বৃদ্ধ বৃদ্ধাকে না দিচ্ছেন, আপনি তৈরি হয়ে থাকুন। আপনার ছেলে যখন বড় হবে আপনাকে ঘাট ধরে ঘর থেকে বের করবে। সেদিন আপনি বুঝবেন রক্তের অহংকার চিরকাল থাকে না, এক সময় দমে যায়। ওগো মা, যদি হও নিচু তবে পাবে কিছু। ভগবানের চরণে প্রণাম করো, সবাইকে সেবা দাও, দেখো সুখ তোমার আসবে, তুমি দুঃখ পাবে না। মায়ের কথা আর কত বলবো, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় চাকরি করে কলকাতায় ফ্ল্যাট কেনে, সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। জেনে নিন মায়েরা, স্বামী যখন বাইরে যাচ্ছে, ছেলে বলছে বাবা মোবাইল এনো, মেয়ে বলছে বাবা ঘড়ি এনো, স্ত্রী বলছে এক থলে হাট এনো, মা কি বলছে? খোকা সাবধানে যাস আর সময় মতো খাবার খাস। আপনারা বলুন তো। আচ্ছা, এই বিএসএফ জওয়ান যে এখানে দাঁড়িয়ে আছে, একে জিজ্ঞেস করবেন তিনাকে, উনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন ওনার মা ওকে কি বলে? সাবধানে যাস, সাবধানে কাজ করিস, ভালো থাকিস বাবা। মায়ের মন সবসময় কু গায়, ছেলে বাইরে গেছে কখনই কি হবে, সেই মাকে আপনি আঘাত দেবেন না। সেই মাকে হৃদয় মাঝে রাখলে গোবিন্দের কৃপা আপনার অবশ্যই হবে।
ওই জায়গাগুলো ঠিক রাখুন, তবে কীর্তন শুনে সার্থক হবে। আর ওই জায়গাগুলো ঠিক না রাখলে কীর্তন শুনে আপনার কি লাভ আছে? আপনি মানুষ তৈরি হতে পারলেন না। মায়েদেরকে বলে রাখি, দুর্গার অষ্টমীর দিনে বাবা মা খাবার জন্য বসে আছে, আর তুমি পুষ্পাঞ্জলি দিয়েছ মা দুর্গাকে। নিজের বৃদ্ধ বাবা বৃদ্ধা মা একটা কাপড় পায় নাই, দুটো খাবার পায় না, ঘরে থরথর করে কাঁপছে খাবার জন্যে, আর তুমি উপবাস করে মা দুর্গার মন্দিরে গিয়ে মাকে তুমি পুষ্পাঞ্জলি দিয়েছ। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের দেব দেবী দুটোকে পুজো কর, আগে মাকে পুজো কর, আগে বাবাকে পুজো কর। ওই দুটো জীবন্ত দেবতা তোর জন্য কি করেছে, তাদেরকে হৃদয় আসনে রাখ, জীবন সুন্দর হবে। আপনাদের কাছে নিবেদন রইল মা, আমি একটা ছোট্ট প্রমাণ আপনাদের ইউটিউবে দিয়েছি। কলকাতায় যখন গান করতে গেলাম ঠাকুর পুকুরে, তখন একজন ভদ্রলোকের নাম খোকন বাবু, তার বাড়ি গেলাম, দরজায় ধাক্কা দিলাম, তিনি একটা অ্যালসেশিয়ান কুকুরকে নিয়ে বেরিয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? 50,000। বললাম খাই কত? প্রত্যেক দিন 1000। জিজ্ঞেস করলাম, দাদা কীর্তন কদিন হবে? বলে আপনার একদিন, আরেকজনের একদিন, আরেকজনের একদিন। আমি বললাম, দাদা প্রত্যেক দিন কত হাজার লোক খায়? 1000 করে লোক খায়। দাদা আপনার বাড়িতে কজন আছে? উনি বললেন 4 জন। কে কে? আমি, আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে, আমার মা। সবাই এলো আমাকে দেখতে, একজন এলো না, তার মা। জিজ্ঞেস করলাম, দাদা বৌদি এলো, ছেলে এলো, আপনার মা এলো না? উনি তখন কানে কানে বললেন, প্রদীপ বাবু মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। আমি জিজ্ঞেস করলাম, দাদা প্রত্যেক দিন 1000 লোকের পাতা পড়ে, আপনার মায়ের একটা পাতা পড়ল? 1000 লোক পেট ভরে খেয়ে যাচ্ছে, মা খেতে পাচ্ছে না, মায়ের পাতা পড়ল না। খোকনদা খুব দামি লোক, তিনি করলেন, বাবা মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না। ছেলে জন্ম নেবার পর 2 ভাই এক পাতাতে খায়, একটা সংসার এক পাতাতে খায়, বিবাদ নাই। একটা পোশাক পরে, একটা পোশাক পরে, বিবাদ নাই। যখন দুজনের পাশে রমণী চলে এলো, তখনই ভাগ করে দিল। এটা বললেন খোকন বাবু। দাদা আমার কোনো দোষ নাই, মুখ আমার ভেতরটা কুড়ে কুড়ে খাই, সবাইকে খাওয়াতে পারছি, আর আমার মাকে দুটো খেতে দিতে পারলাম। কীর্তন হয়ে গেল। আমাকে বললেন, প্রদীপ বাবু পরের বছর আপনি আসবেন না। কথা হয়ে গেল, গান হবে। 1 মাস আগে ফোন করছেন খোকন বাবু, দাদা কীর্তন হবে না। বলে কেন? আমার মা চলে গেলেন। জিজ্ঞেস করলাম, কোথায় গেলেন? পরপারে। বাড়িতে না বৃদ্ধাশ্রমে? বলে বৃদ্ধাশ্রমে। তবে দাদা আমাকে যে মা শেষে কথাগুলো বলে গেছে না, আপনি কীর্তনের আসরে বলবেন, আমার মতো অভাগা সন্তান যারা আছে, প্রচুর টাকার মালিক কিন্তু মা বাবাকে দিতে পারে না, তাদেরকে একটু বলবেন যদি খোঁচা করে লাগে অন্তত আমার জীবনটা ধন্য হবে। বললাম কি হয়েছে? বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, আপনার মা বাঁচবে না, মরে যাবে। আমি আমার স্ত্রী আমার ছেলে গেলাম, মায়ের চরণে প্রণাম করলাম। স্ত্রী মায়ের পা ধরে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, খোকনদা স্ত্রী কাঁদছে, আপনি কিছু বললেন না? আমি বললাম, কি গো এতদিন পরে তুমি মায়ের পাটা ধরেছ? তখন আমার স্ত্রী বলেছিল, কি জানি হয়তো একদিন আমারও এরকমই হবে। লক্ষ্য করুন, খোকনদাকে বলল তার মা, খোকন আমি আর বাঁচব না, তবে বাবা এই বৃদ্ধাশ্রমের রুমটা বড় গরম, একটা ফ্যান দিয়ে দিবি? ফ্যান? খোকন বলল, মা তুমি তো 2-4 দিন পর মরে যাবে, ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তোর ছেলের তো 21 বছর বয়স হবে, এবার তার বিয়ে দিবি, তখন তোদের দুজনকে তো এই রুমটাতেই আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখবে। আপনাদের কাছে নিবেদন, যদি আপনি কারো ব্যবস্থা এখন থেকে করেন, আপনার ব্যবস্থা ঈশ্বর করবে। যারা যারা বৃন্দাবনে যাবেন তাদের জন্য বলে রাখি, যদি কোনোদিন বৃন্দাবনে কেউ গেছেন বা যান, তারা 3টে নিয়ম পালন করবেন। এদিকে তাকাবেন। বৃন্দাবনে গিয়ে কেউ চটি জুতো পরে ঘুরবেন না, আস্তে। যদি কেউ বৃন্দাবনে যান, বৃন্দাবনে গেলে আপনার চটি জুতো পরে কেউ বেড়াবেন না। প্রশ্ন করবেন, বৃন্দাবনে চটি জুতো পরবো কেন, পরবো না কেন? যদি কোনোদিন বৃন্দাবন যান, বাসে যান, ট্রেনে যান, যে বাড়িতে বাসা নেবেন সেখানে আপনি জুতো রাখবেন, কিন্তু বৃন্দাবনের পথে পথে চটি জুতো পরে ঘুরবেন না। কেন ঘুরবেন না জেনে রাখুন।
বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনোদিন চটি জুতো পরে নাই। বৃন্দাবনের পথে পথে কৃষ্ণের চরণধুলি এখনো মিশে আছে, ওই চরণধুলিতে আপনারা চটি জুতো কোনোদিন মেশাবেন না। ওই জন্য বৃন্দাবনে চটি জুতো কোনোদিন পরতে নাই। দ্বিতীয়, যারা ভাইয়েরা, আমার কম বয়সে ভাইয়েরা যারা বৃন্দাবনে যাবে, যদি 10 দিনের জন্য যাও, 5 দিনের জন্য যাও, তোমরা চুল কাটবে না, চুল দাড়ি একবারে কাটবে না। কেন? বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, বৃন্দাবনে কোনোদিন চুল কাটে নাই কৃষ্ণ, এই জন্য আপনারা বৃন্দাবনে চুল কাটবেন না। তবে একটা কথা, বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণ রাজার ছেলে, তার কাছে কেউ কাঁদবেন না, কারণ কৃষ্ণের কাছে কেউ যদি কাঁদে তবে কৃষ্ণ খুব কষ্ট পায়। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার বাড়ির বাচ্চারা খুব আনন্দে আছে, হঠাৎ আপনি বাড়িতে কি করলেন? খুব আনন্দে আছে, স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, মা বাবাতে ঝগড়া হচ্ছে, বাচ্চার মন যেন গুমড়ে যায়। তাহলে বৃন্দাবনে কৃষ্ণ বাঁকে বিহার আনন্দে আছেন, তার কাছে গিয়ে যদি আপনি কান্নাকাটি করেন, কৃষ্ণ খুব কষ্ট পায়। ওই জন্য যেখানে যেখানে কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে কেউ কাঁদবেন না। তবে একটা কথা বলি মায়েরা, ভগবানের কাছে কেউ কোনোদিন চাইবেন না। যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে না। একটু প্রমাণ দেখে নিন, ভগবানের কাছে যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় সে ভাবতে পারে না। ভগবান কৃষ্ণের পরম বন্ধু ছিল সুদামা। সুদামা কিন্তু কৃষ্ণের কাছে কোনো জিনিস চাই নাই। এত অভাব বাড়িতে, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, কিন্তু কৃষ্ণের কাছে গিয়ে কোনোদিন কোনো কিছু চায় না। একদিন সুদামার স্ত্রী বসুন্ধরা কেঁদে কেঁদে বলল, স্বামী আমাদের বাড়িতে এত অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকার রাজা, তার কাছে গিয়ে তোমার দুঃখের কথা বলো, যদি কিছু তোমাকে দিতে পারে। সঙ্গে সঙ্গে ওই সুদামা বলেছিল, শোনো বসুন্ধরা, আজকে বললে অন্যদিন বলবে না, ভগবানের কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইবো না। বললো বেশ বেশ। বসুন্ধরা খুব বুদ্ধিমতী ছিল, সে বলল বেশ বেশ, তোমাকে কোনো কিছু চাইতে হবে না, অন্তত একবারের জন্য তুমি ভগবানের কাছে যাও, তোমার বন্ধু তার সঙ্গে তো দেখা হবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, বসুন্ধরা আসলে বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে যায় তবে কিছু নিয়ে যেতে হয়, তা আমার বন্ধুর কাছে আমি এতদিন পরে যাব, কি নিয়ে যাব? বসুন্ধরা বলল, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? সুদামা বলল, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। মায়েরা, স্বামী স্ত্রীতে কত মিল দেখুন, এত অভাব আছে তাও। বসুন্ধরা বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করব, তোমার বন্ধুর জন্য শুকনো চিড়ে দিয়ে আমি গুড় দিয়ে নাড়ু তৈরি করে দেবো। ও মায়েরা, বসুন্ধরা বাড়ি বাড়ি ভিক্ষা করতে লাগলো, কারো বাড়িতে পেলো কারো বাড়িতে পেলো না, 4 পাড়াতে ভিক্ষা করে 4 মুষ্টি চিড়ে পেলো, শুকনো চিড়ে পেলো কিন্তু গুড় কিনে পেলো না। সঙ্গে সঙ্গে সুদামাকে বলছে, সুদা আমি চিড়ে পেলাম কিন্তু গুড় পেলাম না, তোমার বন্ধু তো শুকনো চিড়ে খাবে না, তোমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসি, তবে তুমি এক কাজ করো, গামছার কোণে বেঁধে নিয়ে যাও, যদি তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করে কি এনেছিস তবে তুমি দেবে, নইলে দেবে না। সুদামা কেঁদে কেঁদে বলছে, বসুন্ধরা গো, আমার বন্ধুকে লোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তার মুখে তুলে দেব? মায়েরা, এত অভাব, সুদামা যাচ্ছে শুকনো চিড়েগুলোকে গামছাতে বেঁধে বেঁধে, আর যেতে যেতে গাইছে, দেখা দে ওরে কানা, ওরে আমার কানা। হ্যালো, একবার দেখা দে, ওরে কানা রে, ওরে আমার প্রাণের সখা। সুদামা রাস্তায় যেতে যেতে হঠাৎ তার পায়ে একটা জোরে কাঁটা ফুটে গেল। সুদামার পায়ে কাঁটা ফুটেছে, কৃষ্ণ বসে আছে দ্বারকার সিংহাসনে, তার পায়ে রক্ত বেরিয়ে গেছে। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে তার স্ত্রী রুক্মিণী, সত্যভামা, স্বামী তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পায়ে রক্ত এলো কোথা থেকে? কৃষ্ণ বলল, বসুন্ধরা
কৃষ্ণ বলল, রুক্মিণী সত্যভামা, কোনো বন্ধু যদি, কোনো ভক্ত যদি আমাকে ডাকে, আর ডাকতে ডাকতে সে যদি আঘাত পায়, তার অঙ্গে যত আঘাত লাগে আমার অঙ্গে তার চাইতে বেশি আঘাত লেগে যায়। আসলে তা নয়, আমার বন্ধু সুদামা আসছে। সুদামা ছুটতে ছুটতে গিয়ে যখন দ্বারকার রাজবাড়িতে আছাড় খেয়ে পড়ল, কানাই বলে কৃষ্ণ সিংহাসনে বসে থাকতে পারল না, মা সিংহাসন থেকে ছুটে এসে সঙ্গে সঙ্গে ধরে ফেললো কাকে? সুদামাকে। সুদামা, এ কি, তুই কতদিন পরে আমার কথা মনে পড়েছে তোর? চল চল, তোকে নিয়ে যাব, সিংহাসনে বসাবো। সুদামা বলে উঠল, ওরে কানাই, আমি ভিখারি আর তুই হলি রাজা, তুই কি করে আমাকে সিংহাসনে বসাছিস? ভগবান মনে মনে ভাবছে, সুদামারে, ভক্ত আমার চরণ ধুইয়ে দেয়, কিন্তু আমি তো ভক্তের চরণ ধোয়ার কোনোদিন সুযোগ পাই নাই। ওরে সুদামারে, তুই তো আমার মনের কথা জানিস না, আমি তোকে কি করব? কৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে সুদামার চরণে ধুইয়ে দিচ্ছে। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, এ তুই কি করলি ভাই? তুই আমার চরণে ধরে কেন বারবার ধুইস? ভগবানের চোখের জলে ভেসে ভেসে বলে, সুদামা রে, কত ভক্ত আমার চরণে পাবার জন্য কত যুগ যুগ ধরে অপেক্ষা করে, আমার চরণে পেলে লোকে আমার চরণ সেবা করে। আমারও তো মাঝে মাঝে ইচ্ছা হয় আমি ভগবান হয়ে ভক্তির চরণ ধরব। এই চরণ ধরাতে কত আনন্দ আছে। যেই না সুদামার চরণ দুটো ধুয়ে দিচ্ছে, রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, বাবা এ কেমন বন্ধুরে বাবা, স্বয়ং ভগবানের চরণ কেউ ধুয়ে দেয়, আর ভগবান হয়ে ভক্তির চরণ ধুয়ে দিচ্ছে। হঠাৎ কৃষ্ণ জিজ্ঞাসা করছে, সুদামা, এই সুদামা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমি বিয়ে করেছি। তোর স্ত্রীর নাম কি? বসুন্ধরা। আচ্ছা সুদামা, তুই যে আমাকে এত ভালোবাসিস, আচ্ছা বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে আসে, তবে কিছু নিয়ে আসতে হয়, তুই আমার জন্য কি এনেছিস ভাই? সুদামা কি করছে, সে শুকনো চিড়েগুলোকে নিয়ে, ছেঁড়া গামছাটাকে নিয়ে বলছে, না 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 না, আমি ভিখারি মানুষ, আমি তোর। ভগবান মনে মনে ভাবছে, সুদামা রে, তুই যতই আমায় ফাঁকি দিবার চেষ্টা কর, আমি যে অন্তরে জানি ভগবান, আমি যে ভক্তের অন্তরের কথা জানতে পারি। দে 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 দে, এ সুদামা দে। না দেবো না, দে বলছি। সুদামার কাছ থেকে গামছাটা কেড়ে নিয়েছি, দেখছে শুকনো চিড়ে রয়েছে বাঁধা, আবার শুধু শুকনো চিড়ে নয়, ভিজে রয়েছে চিড়েগুলো। কৃষ্ণ বলছে, সুদামারে, তুই আমায় কত ভালোবাসিস, শুকনো চিড়ে আমার জন্য এনেছিস, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জীবটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস, আমার গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনবার কালে শুকনো চিড়ে তোর জন্য এনেছিলাম, আর আনতে আনতে ভাবেছিলাম আমার বন্ধুকে কতজনের সোনার থালায় রূপোর থালায়, সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি শুকনো চিড়ে কেমনে করে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে হৃদয়। চোখের জলে চিড়ে ভিজে গেছে, কানাই 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলে জলে কানাই 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 বলে জলে কানাই 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 বলে জলে জলে চিড়ে
সবাই মিলে জোরে বলুন রাধা রানী কি। জয়। সবাই মিলে হাতগুলো তুলবেন একসঙ্গে। রাধা রানী কি। বাবা শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। একটা আপনাদের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলবো শব্দ না করলে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল মা? 17.5 দিন। জিতেছিল কে? পঞ্চপাণ্ডব। হেরেছিল কে? 100 ভাই। প্রশ্ন করবেন 5 ভাই জিতলো 100 ভাই হারলো কেন? শাস্ত্র বলছে ভগবান যে পক্ষে রয় সে পক্ষ কখনো পরাজিত হয়। মায়েরা, যার পক্ষে ভগবান আছে তার আবার চিন্তা কি আছে? এই দেখুন, এদিকে তাকাবেন আমার দিকে। আমার মোবাইলে প্রচুর বিএসএফ জওয়ান যারা আছে তাদের নাম্বার আমার আছে। তারা আমাকে প্রতি সপ্তাহে ফোন করে এবং নিজের ডিউটি করবার সময় এবং ডিউটি করবার আগে ভগবানকে স্মরণ করে যায়। বলা তো যায় না কখন কি হতে পারে। যারা বড় বড় মানুষ হয় তারা ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম শোনে। বড় বড় মন্ত্রী, বড় বড় নেতা, আপনারা যদি দেখেন বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, গুণী গুণী মানুষ, তারা ভগবানকে স্মরণ করে তারপর কাজ করে। এত সোজা নয়। বাইরেটা দেখতে একরকম কিন্তু ভেতরে তাদের কৃষ্ণ ভক্তি আছে মা। কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেল কে? পঞ্চপাণ্ডব। হেরে গেল কে? 100 ভাই। কুন্তিকে কৃষ্ণ প্রণাম করে বলছে পিসি আমি যাই। পিসি আমি যাই। পিসি আমি যাই। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার ছেলে যখন আপনার কাছ থেকে বাইরে যায় প্রণাম করে, আপনাকে যদি বলে মা আমি যাই, আপনি কি বলবেন? যাই বলতে নেই খোকা, আসি বলতে হয়। কিন্তু আজকে কুন্তিকে কৃষ্ণ প্রণাম করে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চপাণ্ডব জিতে গেল, তখন কৃষ্ণকে প্রণাম করে, কুন্তিকে প্রণাম করে কৃষ্ণ বলছে পিসি আমি যাই। কুন্তি বলে উঠল কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা তুই আর আসবি না। কৃষ্ণ বলল পিসি তুমি কি করে বুঝলে যে আমি আসবো না? সঙ্গে সঙ্গে কুন্তি বলে উঠল আমি বুঝতে পারলাম তুই আসবি না। অন্যদিন প্রণাম করার পর বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, তখন বুঝলাম যে একবারে যাই সে আর ফিরে আসে না। তবে কৃষ্ণ তোকে কেউ চিনতে পারলো না বাবা। আমি বুঝতে পেরেছি তুই আর আসবি না। তোকে দেখে একটুকু বুঝতে পারলাম তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান। যার গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, ভেতরে অহংকার আছে, তার তুই নোস। আবার যার গাড়ি বাড়ি আছে কিন্তু ভেতরটাকে কাঙাল করেছে গোবিন্দের জন্য, তুই তার বলিস। আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, আমার সব ডিউটি থাকবে, আমার সব কর্তব্য থাকবে, কিন্তু হৃদয় মন্দিরে যদি কেউ ভগবানকে বসাতে পারিস তবে ভগবান তার। আমি বুঝতে পারলাম তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই রাজার ভগবান নস। কৃষ্ণ বলল পিসি তুমি কি করে বুঝলে? এতদিন পঞ্চপাণ্ডব কাঙাল হয়ে ভিখারি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের পক্ষে ছিলি। এখন তারা রাজ ঐশ্বর্য ফিরে পেল, রাজা হয়ে গেল, তুই পালিয়ে চললি। এর থেকে বুঝলাম বাবা তুই ভিখারির ভগবান, তুই কাঙালের ভগবান, তুই বড় লোকের ভগবান। তবে কৃষ্ণ জীবনে তোর কাছে কোনো জিনিস চাই নাই, একটা জিনিস চাইবো। একবারে শব্দ করবেন না, শুনবেন। জীবনে তোর কাছে কোনো জিনিস চাই নাই, একটা জিনিস চাইবো, দিবি কি? আগে বল দিবি, আগে বলো তুমি কি চাইছো? কৃষ্ণ। পিসি কুন্তি বলছে কৃষ্ণ তোর ওই রাতুল চরণে একবার আমায় প্রণাম করতে দিবি। তোর ওই চরণ দুটোতে একবার আমাকে প্রণাম করতে। কৃষ্ণ বলে উঠল পিসি আমি তোমার ছেলে, তুমি আমার মা। মা হয়ে সন্তানকে প্রণাম করে এ কি রকম কথা? কুন্তি বলে উঠল বাবা আপনাদের এটা পরীক্ষা, ভগবানের পরীক্ষা। কেন? মাইক সেট হয়তো কোনো কারণে ইলেকট্রিক কানেকশনের জন্য গন্ডগোল হয়েছিল। এই সময় পরীক্ষা হচ্ছে আপনাদের, আপনারা কেমন বসে কীর্তন শুনছেন। একবার প্রেম সে ভক্তি ভরে শুনুন।
উলুধ্বনি দিন মায়েরা, জোরে উলুধ্বনি দিন। নিতাই গৌর হরি বল। বাবার একবার প্রেম সে হাত তুলে বলো নিতাই গৌর হরি 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 হরি। বল হরি বল। বেশ বেশ, একবারে শব্দ না করে। কুন্তী বলল কৃষ্ণ তুই আমাকে প্রণাম করতে দিবি? কৃষ্ণ বলল তুমি আমাকে প্রণাম করবে কেন? বলছে তুই পুরুষ বলে আমি তোকে প্রণাম করব। বলছে জগতে কি আর কেউ পুরুষ নাই? তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নাই, তুমি আমাকে প্রণাম করবে? সঙ্গে সঙ্গে কুন্তী বলে উঠল আসলে তারা হলো শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তাই তোর চরণে প্রণাম জানাতে বাধ্য হবে। হরি বল মায়েরা। এবার লক্ষ্য করুন, কুন্তী বলছে কৃষ্ণ তোকে কেউ চিনতে পারে না বাবা, তোকে কেউ চিনতে পারলো না। সঙ্গে সঙ্গে মায়েরা কুন্তী বলল কৃষ্ণ তোকে কেউ চিনতে পারে না। কৃষ্ণ বলল তোমার চোখ খারাপ হয়ে গেছে। কুন্তী বলে উঠল কৃষ্ণ তোকে কি চিনতে পেরেছিল তোর পিতানন্দ? যদি চিনতে পারত তাহলে খরম যুগল তোর মাথায় তুলে দিতে পারত। তোকে কি চিনতে পেরেছিল তোর মা যশোদা? যদি চিনতে পারত সামান্য নবনীর জন্যে তোকে বেঁধে রাখতে পারত। তোকে কি চিনতে পেরেছিল তোর মামা কংস? তোকে কি চিনতে পেরেছিল শিশুপাল? মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, শিশুপালের কথা একটু আপনাদের বলবো। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আপনাদের লালবাজারে কোনো একটা মায়ের যদি একটা ছেলে জন্ম নেয়, তার 3টে চোখ আর 4টা হাত হয়, মা কি করবে? ছেলেটাকে জঙ্গলে ফেলতে যাবে। এখন লক্ষ্য করুন, ওই শিশুপালের মা শিশুপালকে নিয়ে যখন জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। তবে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তোমার ছেলেকে অনেকেই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। জেনে রাখুন মায়েরা। এখন দাদা বলাই বলে উঠল কৃষ্ণকে, এ কানাই চল চল আমার পিসি মায়ের একটা ছেলে হয়েছে তাকে দেখতে যাই। মায়েরা শিশুপালের 3টে চোখ 4টা হাত, যেই না কৃষ্ণ ঢুকেছে আর শিশুপাল বলে ডেকেছে, অমনি একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। যখনই একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে, মা লক্ষ্য করুন, একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে, তখন শিশুপালের মা জানে, চিৎকার করে কৃষ্ণকে ডেকে বলল কৃষ্ণ কি এ তোর কে? ভাই আমি তোর কে? পিসি। আমি যদি পিসি হয় এ তোর কে? ভাই। কথা দে কি শত অপরাধ করলেও ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল পিসি আইন যেমন আছে ফাঁক তেমন আছে, 100 অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেব না। রাজ্য যজ্ঞ করেছিল যুধিষ্ঠির মহারাজ, সবাইকে নিমন্ত্রণ করলেন, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। কে বলুন তো? শিশুপাল। চিৎকার করে বলল কে লম্পট, কে লম্পট? যাকে সভাপতি করেছ ব্রজগোপীদের বসন চুরি করেছে, এ চোর, এ ননি চুরি করেছে, চোর। ভগবান মনে মনে ভাবছে বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। এই বলে মায়েরা যেই না লক্ষ্য করুন, যেই না 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছিল। আর যখন শিশুপালের মস্তকটা ছেদন করেছিল, মা কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল সুদর্শন চক্রের আঘাতে। সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল। কৃষ্ণ সেদিন বলেছিল দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন তুমি এই কাপড় অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল মা? যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল, একমাত্র সেই দিনই পেয়েছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। আপনার ভেতরে যদি ভক্তি ভাব থাকে, আপনি পাথরকে ভগবান ভাবলে তিনি ভগবান হিসেবে আপনার কাছে আসতে পারে। যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা মায়েরা, মা কালীর কথা যখন বললাম, আপনারা মা কালী দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা মা কালীর কটা হাত হয় ভেবে বলবেন কিন্তু। এখানে সব চুপচাপ আছে, মনে মনে ভাবছে কীর্তনিয়া হয়তো 2-4টা হাত আরো বেশি জানলেও জানতে পারে, এই জন্য চুপচাপ। ও মায়েরা, মা কালীর কটা হাত? 4টা। এই দিকে তাকান, একটা হাতে কি বলে? দে,
যদি দিবি পাবি, আর যদি কামের বসে ছুটে আসবি, আমার হাতে কি আছে দেখছিস তো, আর কে ঝুলছে দেখছিস তো, এর মতো তোকেও ঝুলিয়ে দেবো। মায়েরা খুব তত্ত্ব আছে কিন্তু এর মধ্যে, দামি কথা। মা বলছে দে, কি দে? ভক্তি দে। মায়েরা বলুন তো, যে হাতটা খালি থাকে, আপনাদের উত্তরবঙ্গে কি করে জানি না, আমার দিকে একটা কদমা দিয়ে দেয়। আপনাদের কদমা দেয়? যে হাতটা খালি থাকে মা কালীর, সে হাতে কদমা দেয় না? মানে মাকে বলতে যাচ্ছে, মা ভক্তি তো নাই, টাকা বেশি আছে, তোর হাতে কদমা দিয়ে দিলাম। মা বলছে দে, দিবি যদি পাবি, আর যদি না দিবি তবে কে ঝুলছে দেখবি, এর মতো ঝুলিয়ে দেবো। আচ্ছা মায়েরা বলুন, চারটে হাতের নাম কি? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। চারটে হাত, ভালো করে শুনবেন, চারটে হাত, মা কালীর চারটে হাত। এবার বলবেন আপনারা, মা কালীর যে চারটে হাত, মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে। প্রশ্ন করবেন, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম কি করে হলো? একটা একটা করে জানবেন। এই যে হাতে ঝুলছে না মুন্ডটা, ওই মুন্ডটা হচ্ছে একটা অসুরের মুন্ড। এই অসুরটার নাম হলো নিশুম্ভ। এরা দু ভাই ছিল, একজনের নাম নিশুম্ভ, একজনের নাম শুম্ভ। এরা খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। এখন কামনার বসে নিশুম্ভ মা দুর্গার দিকে ছুটে গেছে, আর মা কি করলো? তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন। মায়েরা যখনই করাল বদনী উলাঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন, মা তখন কি করলেন? এইদিকে তাকাবেন। মা তখন কি করলেন? খড়গ হাতে নিয়ে, ভূদেব কাকার আজকে ইয়েটা ধরেছে আর কি, এইদিকে তাকান। মা দুর্গা কি করেছে? মা কালী কি করেছে? খড়গটাকে হাতে নিয়ে, মায়েরা খড়গটাকে হাতে নিয়ে, নিতাই গৌর হরি বল, খড়গটাকে হাতে নিয়ে নিশুম্বের মস্তক ছেদন করেছে। অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। তাই মা বুদ্ধি করে কি করলো? অসুরকে কাটলো। রক্ত যত মাটিতে পড়বে অসুর সৃষ্টি হবে। মা তখন কি করলেন? ওই মুন্ড কাটা মুন্ডের রক্তটা পান করতে লাগলো। হ্যাঁ, জিভ বার করে পান করলো। তারপর শিগালিনীর, মায়েরা দেখবেন পাশে একটা শিগালিনী থাকে, শিগালিনীর মূর্তিতে দিল, মুখে দিল, একটু মাটিতে পড়তে দিল না। এই শিগালিনীটা কে বলুন তো? মা দুর্গা যোগমায়া। কেন দুর্গা যোগমায়া? যখন কৃষ্ণ জন্ম নিয়েছিল তখন দেখবেন বসুদেব তাকে মাথায় করে নিয়ে যমুনা পার হচ্ছিল না, যখন যমুনাতে প্রচণ্ড জল, তখন দেখবেন শিগালিনী মূর্তি ধারণ করে মা দুর্গা পথ দেখিয়েছিল। ওই যে শিগালিনীটা হয়তো কে? মা দুর্গা, তার মুখে রক্তটা দিল। এইবার মায়েরা বলুন, সবাই লক্ষ্য করবেন, মা কালী জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। ভালো করে তাকান আমার দিকে। মা কালী জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। কেন? জীব হলো লালসার প্রতীক। আরো চাই, আরো চাই, আরো চাই। সুগার হয়েছে, একটা মিষ্টি হলেই ভালো, আরো চাই, আরো চাই, আরো চাই। একটি গাড়ি হয়েছে, আর একটি হলে ভালো হয়, আরো চাই। লালসার প্রতীক। একটি বাড়ি হয়েছে, আরো বাড়ি হলে লালসার প্রতীক। যখন তোমার হয়ে গেছে, হবার মতো যা পাবার পেয়ে গেছো, আর বেশি চেয়েও না। শুদ্ধ সত্য ধর্মের তত্ত্ব দাঁত দিয়ে চেপে ধরো। দাঁত হলো ভক্তি। এইবার লক্ষ্য করুন মায়েরা, দাঁত হলো ভক্তি। এবার বলবেন, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। মহাদেব। আচ্ছা বলুন তো, মহাদেবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? বাবারা বলবেন না, মায়েরা বলুন। কি সম্পর্ক? ভাসুর, শ্বশুর। আমি যখন ভাসুর বলেছি, দুই চারজন মা বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি বলে। কি বললাম? ভাসুর। তাহলে কি? শ্বশুর। তাহলে কি? এই যে আপনারা বললেন না, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কেন? না না না, কেন বলুন তো? অন্য জায়গায় যখন বলি মা কালী চরণতলে যে পড়ে আছে সে কে, তখন মেয়েরা বলে ওটা হলো ভাসুর। আবার কোথাও বলে ওটা হলো শ্বশুর। আর আপনারা ভক্তিমতী স্বামী ঠিকই, মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা কালীর জন্ম যদি মা দুর্গা শরীর থেকে হয়, তাহলে শিবের, ও মায়েরা, শিবের বুকে পা দিয়েছে কে? তার স্ত্রী। স্বামীর বুকে পা দিয়েছে তার স্ত্রী। এখন প্রশ্ন হবে, স্বামীর বুকে স্ত্রী পা দিয়েছে, এই কীর্তনটা এক জায়গায় করেছি। একটা মেয়ে এসে বলছে, দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন? ওই যে শিবের বুকে মা পা দিয়েছে। বললাম তোমারও তো ইচ্ছা কেন? বলছে আমার স্বামী রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার ইচ্ছা হয় একবার কাটিয়ে দিই।
কিন্তু পারি না। আজকে শুনে বুঝতে পারলাম দিলে অসুবিধা নাই। আমি বললাম কাল থেকে আপনি দেবেন, তবে এক কাজ করবেন, হার্টের ডাক্তারকে চেক করিয়ে তারপর দেবেন। দেবার সময় যদি নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আচ্ছা বলি, আজকে দানের কথা যখন বললাম, একটা একটা করে বলবো, আপনারা শুনবেন। আচ্ছা মায়েরা, দান দিতে হয়, যে দান দেয় তার হাতটা উপরে থাকে না নিচে থাকে? জোরে বলুন। যে দান দেয় তার হাত উপরে না নিচে? জোরে বলুন। নিচে? হ্যাঁ, ওপরে। যে দান দেয় তার হাত ওপরে থাকে, আর যে নেয় তার হাত নিচে থাকে। আচ্ছা একটা কথা বলি, দেখবেন দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গিয়েছিল, একটা মুনি গঙ্গা জলে নেমে আছে। দ্রৌপদী বলল, মুনিবর আপনি 1 ঘন্টা ধরে জলে স্নান করছেন, একবার উঠুন। সঙ্গে সঙ্গে যেন উঠুন বলেছেন, সঙ্গে সঙ্গে মুনি বলল, মা যে কাপড়টা পরে আমি স্নান করছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দিলে আমি তোমাকে আশীর্বাদ করব। দ্রৌপদী কি করেছিল মা? নিজের কাপড়টা টুকরো করে কেটে মুনিকে দান করেছিল। মুনি বলেছিল, মা এই যে তুমি এইটুকু কাপড় দান করলে, একদিন তুমি অনেক করে পাবে। মুনি লজ্জা নিবারণ করে পারে উঠেছিল। এই জন্য বলে রাখি, দান আপনারা করবেন, সবাই সাবধান, একটা কথা শুনবেন, দান করবেন সঠিক জায়গায়, যাকে তাকে দান করবেন না। দানের কিন্তু উপযুক্ত জায়গা আছে। একজন বলছে, এই যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, 100 টাকা দিন, 500 টাকা দিন, দেবেন না আপনি। উপযুক্ত প্রমাণ দেখবেন, তারপর দেবেন। 500 টাকার জায়গায় 5,000 টাকা দেবেন, কিন্তু ঠিক জায়গায় দেবেন, যাকে তাকে দান করলে হবে না। একটা আমি প্রমাণ আপনাদের দিয়ে দিই, এদিকে তাকান। একজন ছেলে দরজায় গিয়ে বলল, মা 4 দিন খাই নাই, 100 টাকা দাও। আপনি দিলেন, ও মদ খেলো। কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার দরজায় গিয়ে বলে, মা 1 মুষ্টি চাল দাও, আপনি চালটা দিলেন, বৈষ্ণব বাড়ি নিয়ে গেল, চালটা প্রসাদ তৈরি করলো, ভগবানের কাছে ভোগ দিল, দিয়ে বলল, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল। এই জন্য যাকে তাকে দেবেন না, যাকে তাকে দেবেন না। কাকে দেবেন? শব্দ নয়, বৈষ্ণবকে দেবেন। একটু শুনে নেবেন, বৈষ্ণবকে দেবেন। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ের পরে বিধবা হয়ে যাচ্ছে মেয়ে, মেয়ের বিয়ের পরে ডিভোর্স হয়ে যাচ্ছে, এখানে অশান্তি চলছে কেন? আমরা কীর্তন শুনি, আসল জায়গাগুলো শুনি না বলে আমাদের ধ্বংসের জায়গায় পৌঁছাচ্ছে। এই জায়গাগুলো শুনতে হবে, শাস্ত্রের কথা। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, বিয়ে দেবার 7 দিন আগে যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান, পরম বৈষ্ণবকে ডেকে একদিন খাওয়ান। মেয়ের বিয়ে 7 দিন আগে পরম বৈষ্ণবকে খাওয়াবেন। খাবার পরে জিজ্ঞেস করবেন, বাবা খাবারটা কেমন হলো? উনি বলবেন, মা খাবার বলতে নেই গো, প্রসাদ বলতে হয়। দেখবেন যদি লবণও হয়ে যায়, কি বলবে? আহ অমৃত পেলাম গো, বদনাম করবে না। কিন্তু দেখবেন আপনার বাড়িতে 4 চাকাতে এলো, লাল গাড়িতে 4 চাকাতে আপনার বাড়িতে এলো, ভোজ খেয়ে গেল, আপনি নিমন্ত্রণ করলেন, হাই কোয়ালিটির লোক, কোনোদিন ভগবানকে দেয় না, নিজে খাই শুধু, সেই লোক খেয়ে গেল। খাওয়ার পর যখন আপনার 2000 টাকার প্রেজেন্টেশন দিয়ে গেল, রাস্তায় যখন যাচ্ছে একজন লোক জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন? বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। খেলেন কিন্তু বদনাম করলেন। যে 2000 টাকার প্রেজেন্টেশনটা দিল ওটা 2 বছর রইল। কিন্তু বৈষ্ণব যখন আপনার মেয়ের বিয়েতে খেয়ে গেল, তখন আশীর্বাদ করলো, মা তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। সেই প্রেজেন্টেশনটা আপনার মেয়ের জীবনে সারা জীবন রয়ে গেল। ওই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে বাস করছেন, কিছু ভালো কাজ করবেন, আপনার জীবন ধন্য হবে। সংসারে বাস করছেন, আপনি কিছু নিয়ম পালন করবেন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য যাকে তাকে নয়, বৈষ্ণবকে সেবা করাবেন প্রথমে। দেখবেন কার্ডের ওপর লেখা থাকে শুভ বিবাহ। আমি কিন্তু বারণ করব, শুভ বিবাহ লিখবেন না। বিবাহ শুভ নয়। কেন শুভ নয়? আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, 25টা পাখি কাটছেন আর 5টা ছাগল কাটছেন, যেখানে রক্তের বান বন্যা বয়ে যাচ্ছে, সেই বিবাহটা শুভ কি করে হয়? বৈদিক যুগ থেকে নিয়ম চলে আসছে শুভ বিবাহ, আমরা সেইটাই লিখছি, কিন্তু আইন মানছি না। বৈদিক যুগের বিবাহতে দেখবেন রক্তাক্ত হতো না, মাংস হতো না, মাছ হতো না, নিরামিষ হতো, আর সেই জন্য শুভ বিবাহ লেখা ছিল। এখন শুধু বিবাহ লেখা দরকার, শুভ বিবাহ নয়। কেন? যে বিবাহে 25টা পাখি আর 4টা ছাগল কাটা হয়, সে বিবাহ কি করে শুভ বিবাহ হয়? তবে বলে রাখি, দান দেবেন, দানের নিয়ম আছে। আপনাদের বলে যাই, আমি তো বীরভূমে, একবারে আমি থাকি বীরভূম, তো বীরভূমের পাশে ঝাড়িখণ্ড আছে, ওখানে নিয়ম হচ্ছে কীর্তন হলে তিলক দেয়। তিলক তিলক কারা দেয়? বৈষ্ণবরা দেয়। একটা থালা নেয়, তিলক দেয়। যখন তিলক দেয় মা, তখন কেউ 5 টাকা 10 টাকা দেয়। তা আমি দেখছি আসরে প্রচুর ভক্ত বসে আছে,
একজন খুব ধনী লোক, কোটি টাকার লোক, ও বসে আছে, সবাই দিচ্ছে, ও কি করছে, খালি পকেটে হাতটা ভরে এমনি 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 করছে। তো আমি ভাবলাম ও কি করছে, এমনি এমনি করছে কেন? আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে, ওরে হতভাগা, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, আর তোর পকেটে আছে কত আমি ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবো, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে চলে যাবে। ওই জন্যে মা, দিতে যদি হয় ভগবানকে প্রাণ খুলে দিতে হয়। 50 টাকা দেবার ক্ষমতা, আপনি 100 টাকা দিয়ে দিন, ভগবানকে দিলে তিনি ঋণ পরিশোধ করেন, তিনি কারো ঋণ রাখেন না। আপনারা অবাক হবেন যদি আমাদের বীরভূমের তারাপীঠ মন্দির যান, ওখানে দেখবেন একচক্র ধাম আছে, নিতাইয়ের বাড়ি, নিতাইয়ের জন্ম। ওখানে যদি আপনারা যান দেখবেন বিরাট মন্দির তৈরি হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন এত বড় মন্দির হলো, টাকা কে দিল? যে দেয় সে নামই বলে না। আশ্চর্যের ব্যাপার, আমাদের এখানে কেউ যদি 500 টাকা দেয়, সে নাম করে বলে আমি 500 টাকা দিলাম, আমার নামটা আগে বলে দাও। কিন্তু দেখবেন, লক্ষ্য করুন, যে দান দেয় নাম দিতে নাই, নাম দিলে অহংকার হয়, আর দানের মধ্যে নাম না দিলে প্রেম ভক্তি জন্মে। এই জন্যে তারাপীঠের ওখানে একচক্র গ্রামে বিরাট মন্দির হয়েছে, 10 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন। আমি ওখানে কীর্তন করতে গিয়ে একজন 2-3টে ট্রাক দাঁড়িয়ে আছে, পাথর সিমেন্ট ইট নিয়ে। তো ড্রাইভারকে চালাকি করে ডাকলাম, ভাই এদিকে এসো। কি হলো দাদা? বলছিলাম কি, এই যে 1 ট্রাক ইট, 1 ট্রাক পাথর, 1 ট্রাক বালি কে পাঠিয়েছে? সে বলছে, আমার বাবু বলেছে নাম বলবি না, একবারে নাম বলবি না। নাম বললে অহংকার জন্মায়, আর ভগবানের খাতায় নাম থাকলে প্রেম ভক্তি জন্মায়। ওই জন্য দিয়ে কোনো দিন বলবেন না আমি দিলাম, অহংকার জন্মে যাবে। আর দিয়ে যদি আপনি ভক্তি ভরে বলেন, প্রভু যেটুকু দিলাম আবার আমাকে সাহায্য করো, যেন আমি আরও তোমাকে কিছু দিতে পারি, এরকম মনোভাব নিয়ে দান করবেন। তবে বলে রাখি মায়েরা, আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির হচ্ছে। ওই মন্দিরে একটা ছেলের মা মারা গেছে, একটা ছেলের মা মারা গেছে। সেই মায়ের নামে একটা ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে লিখে দিয়েছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন তার মাকে স্বপ্ন দেখছে, ছেলে বলছে, মা তুমি কেমন আছো? বলছে, বাবা একবারে ভালো নাই। বলে কেন? ঘুর 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 ঘুর, মানে ফ্যানটাও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি, একদিন তো জন্মের মতো ভবে বিদায় হবি, একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি, বিদায় হবি রে। জন্মের মতো হবে বিদায় হবি রে। জন্মের মতো হবে বিদায় হবে। লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি, ওই তো লোহার সিন্ধুকে চাবি কাটে দিয়ে যাবি, লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি, লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবে। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, আজ এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না, ও যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না, ও যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে না, আজ যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে না। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, আজ এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরে বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, আজ এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, ও যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না কেউ, আরে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ, ও যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ, হাই হাই যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ, বলে নামে যাবে আর তুমি যাবে, ও যে নামে যাবে তুমি যাবে, নামে যাবে আর তুমি যাবে, ও যাবে নামে যাবে, তুমি যাবে, কেউ তো সঙ্গে
আমি যাবে আর তুমি যাবে ওই যে কেউ কেউ তো সঙ্গে যাবে না ভাই আমি যাবি আরে তুমি আরে কেউ তো সঙ্গে যাবে না ভাই আমি যাবি আরে তুমি আরে কেউ তো সঙ্গে যাবে না ভাই আমি যাবি জানি তুমি যাবে আমি যাবে না, তুমি যাবে আজকে যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব এই সন্ধ্যাবেলা বলে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আজকে দান করলে কি হয়, দেহটাকে কেমন দান করবেন ছোট্ট ছোট্টকে বুঝিয়ে দেবো। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে খেলা করছেন ব্রজের বালকের সঙ্গে। কিভাবে খেলা করছেন? বরজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ, আরে বরজ বালক সঙ্গী খেলা খেলে নানা রঙ বরজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ। আরে শনি 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 তুমি বাবা বাবা গামা গরে গরে আরে বড় বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে ছায়াতে বসিল দন ভাই, আজ ছায়াতে বসিল দন ভাই আরে কি বা ছায়াতে বসিল দন ভাই আরে কি বা, আর ছায়াতে বসিল দোন ভাই আরে কি বা যেন নীলগিরি আর রজতগিরি, অজ নীলগিরি জানি রজতগিরি নীলগিরি আর রজতগিরি, যেন নীলগিরি আরে রজগিরি ওই যে যমুনারে কুলি আলো করি নীলগিরি আর ও রজতগিরি, যে যমুনার করে আলো করে নীলগিরি জানি ওই রজতগিরি যে যমুনারে কুলি আলো করি নীলগিরি আর ও রজতগিরি, যে যমুনার করে আলো করে নীলগিরি আর রজতগিরি ছায়াতে বসিল দন ভাই গো, ছায়াতে বসিল দন ভাই। আজ ছায়াতে বসিল দন ভাই আরে কি বা ছায়াতে বসিল দন ভাই মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলতে খেলতে যমুনার কোলে বসেছে। আর যেই না খেলা খেলতে খেলতে শ্রী কৃষ্ণ এবং বলাই বসে পড়েছে, সুবল চিৎকার করে বলছে, কানাই কি হলো, খেলা ছেড়ে বসলি কেন? সুবলেরও বদনে হেরি নয়নে গলয়ে ভরি, সুবলের বদনগিরি নয়নে বহয়ে ও বাড়ি যে সুবলের বদনে হেরি নয়নে গলয়ে ভরি, আরে সুবলের বদন হেরি নয়নে বহয়ে বাড়ি রাধা ভাবে হইল উদ্দীপন, আজ রাধা ভাবে অনুযোতে ও যে রাধা ভাবে হইল উদ্দীপন। ও যে রাধা ভাবে হইল এই উজ্জীবন যে সুবল ঠিক রাধার মতো দেখতে ছিল। সুবলকে দেখার পর সুবল তুই এক কাজ কর, আমার রাধার কাছে তুই নিয়ে চল। সুবলেরও করে ধরি গমন করল হরি, আজ সুবলের করে ধরি গমন করল ও যে সুবলের করে ধরি গমন করল ও হরি, যে সুবলের করে ধরি গমন করল হরি রাধা ভাবে গদ গদয়ঙ্গ আরে কিবা, আজ রাধা ভাবে গদ গদ অঙ্গ আরে কি বা রাধা ভাবে গদ গদয়ঙ্গ আরে কিবা, ও যে রাধা ভাবে গদ গদয়ঙ্গ আরে কি আজ রাধা ভাবে গদ গদ অঙ্গ বলি আর যে কানাই চলতে না রে, অজে অরে যে কানাই চলেছে না আর যে কানাই চলতে না রে, আরে আরে যে কানায় চলতে না ও যে রে যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলতে ও না রে, যে যেতে যেতে ঢলে পড়ে আর যে কানায় চলতে ও লাগে যে যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলতে ওই না রে, জায়গায় যেতে যেতে ঝোলে পড়ে আর যে কানাই চলেছে না রে রাধা ভাবে গদ গদ অঙ্গ আরে কি বা রাধা ভাবে গদ গদ অঙ্গ ভাইরা, রাধারানীর কথা মনে পড়েছে কৃষ্ণের। কৃষ্ণ চলল রাধার কাছে রাধাকে দেখবার জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের কৃষ্ণকে দেখার জন্য ইচ্ছা সবার জাগে। একটু হাত তুলুন তো, কারা কারা ভগবানকে দেখতে চান? হাত তুলুন। বাহ, খুশি হলাম। আচ্ছা, ভগবানকে কে না দেখতে চায়? আমি বললাম কে কে ভগবানকে দেখতে চান, অমনি হাতটা তুলে দিলেন। আচ্ছা বলুন তো, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো? পারবো? আস্তে, শব্দ নয়, বাঁদিকে। ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো? আসলে তা নয়, জেনে রাখুন। ভগবানকে দেখতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, একদিন পরীক্ষায় পাস করে পরীক্ষায় পড়াশোনা করে ফার্স্ট হতে পারবে? পারবে না। ঠিক সেরকম আপনি সারা জীবন ভগবানকে ডাকলেন না। আজকে প্রদীপ পাল বলল কে কে ভগবানকে দেখবে, আপনি হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে পাঠিয়ে দেবো। একটা কাজ করলে আপনারা ভগবানকে দেখতে পাবেন। এই কাজটা আমি আগে বলবো, তারপর হাত তুলবেন কারা কারা পারবেন।
কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন একমাত্র ভগবানকে সেই দেখতে পারবেন। আচ্ছা, হাত তুলবেন তো কারা কারা কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকতে পারবেন? হ্যাঁ, দেখুন 2-4 জন তুলেছে, বাকি সব মনে মনে ভাবছে মাথা খারাপ, কুয়াশাতে কীর্তন শুনছি, এটা তোমার ভাগ্যের ব্যাপার, আবার জলে ডুববো। জেনে নিন মায়েরা, আমি কি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কুয়ো মানে ইন্দারার জলে ডুবতে? আমি কি বলেছি পুকুরের জলে ডুবতে? আমি কি বলেছি আপনাদের যে নদীর জলে ডুবতে? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই আস্তে। সংসারের জন্যে কেঁদো না, আস্তে। সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি? আপনি বলবেন আহ, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে। মায়েরা, সংসারের জন্য যখন কাঁদবেন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল আলাদা হবে। সংসারের জন্য যখন কাঁদবেন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করলে গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি কৃষ্ণের মন্দিরে গিয়ে বসে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, হে গোবিন্দ আমার কিছু নাই বলে কেউ যদি গোবিন্দের কাছে 2 ফোঁটা চোখের জল দিতে পারে, তবে গোবিন্দ তার হয়ে যায়। সংসারের জন্যে কেঁদো না মা, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। ভগবানের জন্যে কেউ যদি কাঁদে, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। মানব জন্ম কত কষ্ট করে পেয়েছ, এ জন্মে ভগবান বলল আপেল কলা লেবু মন্ডা কিছু চায় না। কোনো ভক্ত যদি চোখের জলে ভেসে আমার চরণ ধোয়াইয়ে দিতে পারে, তবে আমি তার দাস হয়ে যাই। মায়েরা, এইদিকে তাকাবেন। ভগবানকে দেখবার জন্য আপনাদের অনেক কিছু ব্যাপার আছে, আমি আপনাদের শিখিয়ে দেবো। তবে একটা ছোট্ট কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন শুধু মন দিয়ে শ্রবণ করবেন। ভগবানকে পেতে গেলে আপনাদের বাড়িতে যে তুলসী মন্দির আছে তো, জোরে বলুন হ্যাঁ না না। তুলসী মন্দির আছে তো? দাদা ভাইরা আপনারা বড় চঞ্চল মতির, মানুষের কীর্তন শোনা হয় না কেন বলুন তো? যুধিষ্ঠির ছিল বড় চঞ্চল। যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেলেন। আর দুর্যোধন ছিল চঞ্চল, তিনি ভগবানকে হারালেন। ওই জন্য যদি আপনার মনটা যুধিষ্ঠিরের মতো হয়, আপনি স্থির হতে পারেন, আপনি গোবিন্দ চরণ পাবেন। আর আপনার মন যদি চঞ্চল হয়, এদিক ওদিক করে, আপনি গোবিন্দ কোনোদিন পাবেন না। লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ সুবলের সঙ্গে যেতে যেতে রাধার কথা মনে পড়ে গেছে। সুবলকে বলছে, সুবল রে বলে দে আমি কোথা গেলে রাধা পাবো। সুবল বলছে, হ্যাঁ রে কানাই, তোর হাতে বাঁশি রয়েছে, তাকে বল সে রাধাকে এনে দেবে। তোর মাথায় ময়ূর পুচ্ছ রয়েছে, তাকে বল তোর রাধাকে এনে দেবে। নুপুর রয়েছে তোর চরণে, তাকে বল তোর রাধাকে এনে দেবে। কৃষ্ণ বলল, হ্যাঁ রে ময়ূর পুচ্ছ, তুই আমার রাধা আনতে পারবি? ময়ূর পুচ্ছ বলছে, না আমি এই জায়গা ছেড়ে যাব না, কত কষ্ট করে এই জায়গা পেয়েছি। নুপুরকে বলছে, নুপুর তুই কি আমার রাধা আনতে পারবি? নুপুর বলছে, না আমি পারবো না। কেন? কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন ধরে সাধনা করে তোমার চরণ পাবার আশাই আমি ভাগ্য ফলে তোমার চরণে যদি পেয়েছি, আমায় চরণ ছাড়া করো না ঠাকুর, চরণ ছাড়া করো না ঠাকুর, চরণ ছাড়া করো না ঠাকুর আমায় গো। আমায়
চরণ ছাড়া করোনা ঠাকুর ভাগ্য ফলি চরণ মিলেছি চরণ ছাড়া করোনা ঠাকুর বহু ভাগ্য ফলে চরণ মিলেছে চরণ ছাড়া করোনা ঠাকুর বহু ভাগ্য বলে আজ চরণ ছাড়া করোনা বহু ঠাকুর ভাগ্য বলে তোমাকে আমায় চরণ ছাড়া করোনা ঠাকুর চরণ ছাড়া করোনা ঠাকুর মায়েরা কৃষ্ণের কথা কিন্তু শুনলো না নুপুর, শুনলো না মাথার চূড়া। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বাঁশি, তুই আমার রাধা আনতে পারবি? বাঁশি কেঁদে কেঁদে বলছে, তুমি আমাকে জঠর অঞ্চলে বেঁধে রেখেছো, একবার অধরামৃত চুম্বন করাওনি। তুমি যদি আমাকে অধরামৃত চুম্বন করাও, আমি তোমার রাধা এনে দেবো। যেই না কৃষ্ণ বাঁশিকে অধরামৃত চুম্বন করেছে অমনি বৃন্দাবনে বাঁশি কি করলো? বেজে উঠলো কি বলে? বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি উলুধ্বনি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসে রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন রাধে জয় রাধে রমণীর মুকুট মণি রাধে জয় রাধে। বৃন্দাবন জয় জয় রাধে রমণী মুকুটমণি জয় জয় রাধে 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 জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে রাধে মন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুট মণি রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জোরে বলুন রাধে রাধে। না, প্রথমে মায়েদের বন্ধ, বাবাদের বলুন রাধে রাধে। যত পাওয়ার কমবে তত বুঝবো যে আপনাদের পাওয়ার কমে যাচ্ছে ঠান্ডার জন্য। এই জন্য পদাবলী গাওয়ার পর আপনাদের সামনে বলি, আপনারা যদি কেউ কৃষ্ণের কাছে যেতে চান তবে আপনাদের একটা কাজ করতে হবে, তুলসীর মালা আপনাদের কণ্ঠে নিতে হবে। আচ্ছা, আপনারা কারা কারা তুলসীর মালা নিয়েছেন একটু হাত তুলবেন তো। কারা কারা তুলসীর মালা নিয়েছেন? বাহ, সুন্দর। আচ্ছা মায়েরা, যারা যারা তুলসীর মালা নেন নাই তাদের দোষ কোনো নাই। তবে বলে রাখি, আপনারা তুলসীর মালা নেবেন কেন একটা একটা করে বুঝিয়ে দিই। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, বেড়া কেন দেবেন বলুন তো? বেড়া দেবেন এই জন্যে ছাগলে গরুতে ছিঁড়ে খাবে বলে। তাহলে এখানে তত্ত্ব বলছে, গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে, আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে। এখন কথা হচ্ছে, আমরা যদি তুলসীর মালা নামক বেড়া কণ্ঠে না দিই তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিবোল করে দিই। এইবার জেনে নিন, ভগবানের মন্দিরে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন। জেনে রাখবেন, একটা জিনিস না দিলে ভোগটা সম্পূর্ণ হয় না। কি বলুন তো? জোরে বলুন। একটা জিনিস না দিলে ভোগটা সম্পূর্ণ নাকি? তুলসী পাতা। ঠিক সেরকম আমাদের দেহটা গোবিন্দের সেবায় লাগাতে গেলে আপনাকে প্রথমে তুলসীর মালা কণ্ঠে নিতে হবে। যদি তুলসীর মালা কণ্ঠে নেন তবে ভগবানের সেবায় আপনার দেহটা লেগে যাবে। তবে তুলসীর মালা পরবেন কেন তার কতগুলো যুক্তি আপনাদের দেখিয়ে দিই। বিজ্ঞান বলল যে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যাবে তার মাথাতে কোনোদিন বজ্রপাত হবে না। কি বললাম? তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যাবে তার মাথাতে কোনোদিন বজ্রপাত হবে না। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, এখানে একজন দাঁড়িয়ে হাত তুলে বলুন তো, আপনাদের এখানে এমন একজন ব্যক্তি যে তুলসীর মালা নিয়েছে তার মাথাতে বাজ পড়েছে? একজন বলতে পারবেন?
একজনও বলতে পারবেন না। তুলসীর মালা কণ্ঠে নিয়েছে, রাস্তা দিয়ে পেরিয়ে গেছে, এমন লোক দেখেছেন যে সাপে কামড়েছে? না। আর যদি সাপে কামড়েছে তবে জেনে নেবেন তার শরীরে কোনোদিন বিষ লাগে নাই। এই জন্য তুলসীর মালার বহু যুক্তি আছে যদি আপনারা নিতে চান। তবে একটা কথা, আমি কয়েকদিন আগে একটা আসরে গাইছিলাম, একটা ছেলে বলছে, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলেন যে তুলসীর মালা পড়লে মাথায় বাজ পড়ে না। আচ্ছা বলুন তো, আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে মালা পড়েছে, ওরই মাথাতে বাজ পড়েছে। আমি তখন উত্তর কি দেব? আমি চুপ করে বসে রইলাম। বললাম ভাই বিজ্ঞান বলেছে তাই বললাম। তবে বললাম একটা কথা, মায়েরা 1 কেজি দুধ যদি বাজার থেকে কেনেন আর সেই 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, ওই দুধে ছানা উঠবে? জোরে বলুন, ওই দুধে ছানা মাখন উঠবে? তাহলে আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করছেন, আপনার মাথাতে বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথাতে বাজ পড়বে? এই জন্যে তুলসীর মালা পড়বেন, কিন্তু মায়েরা নিয়ম কানুন করবেন। যেমন আপনাদের বলে যায়, তুলসীর মালার কথা আপনাদের একটু বলে যায়। তুলসীর মালা যদি কেউ পড়তে পারে, এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, রাস্তায় যেতে যেতে আপনি মরে গেলেন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি যে কখন চলে যাবেন কেউ জানে না, পদ্মপাতার জল করে টলমল কেউ জানে না বাবা। আপনি ট্রেনে চলে যাচ্ছেন কলকাতা, হঠাৎ রাস্তায় আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই, আমরা বললাম কোথাকার কে, ওকে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, এখানে যেখানে সেখানে ফেলে দিস না, একে একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। ওই জন্যে বাবা তুলসীর মালা পড়লে আপনার দেহটা সৎকার হয়ে যাবে। তবে হ্যাঁ মায়েরা, আপনাদের এই গ্রামে লালবাজারে ধরুন কোনো বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এ বাঁধে না, একে কেউ বেঁধে দিয়েছে গলাতে। এই জন্যে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, কেউ থাকার নয় তো একজন আপন থাকে, একজনে আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভগবানকে কেউ যদি আপন করতে পেরেছে, তবে ভগবান তার হয়ে গেছে। আসুন তুলসী গাছে জল দেওয়ার পর আপনি সেই মন্ত্রটা বলবেন, হাত তুলে বলুন, নমঃ নমঃ তুলসী, একসঙ্গে নমঃ নমঃ তুলসী, একসঙ্গে কিন্তু বলবেন, নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, একসঙ্গে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, বলো নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বলুন, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ, আরে যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ যে হয়, তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আরে যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। বলো নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। অজে নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। একবার আপনারা বলুন তো আমার সঙ্গে, নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়, রাধা কৃষ্ণের, একবার জোরে, নমঃ নমঃ তুলসী রাধা কৃষ্ণের। আমার কীর্তন না করলেও হতো, কেন বলুন তো, আপনারা তো সব জেনেই আছেন, খুব ভালো লাগছে। সবাই মিলে হাততালি দিয়ে, নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বলো নমঃ নমঃ তুলসী। এবার সবাই তালে তালে একসঙ্গে, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়,
রাজিজি তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী আজি যে তোমার নামে লাগে মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী বলো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী হে নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী তুলসী মহারানী কি জয় তুলসী মহারানী কি রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মায়েরা বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজালো কে কেমন বাঁশি শুনলো পদকর্তা বলছে দেখুন ওই দেখুন মা কিভাবে বাঁশি শুনলো মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি আজ মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি ও যে মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি ও যাজে মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি আবার পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনি ও যে পিতানন্দ শুনে বাসি এই তো বাধায় আনি ও যে পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনি আজ পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধয়নে ও যে দেননি দেননি আজ দেননি দেননি দেম দেননি দেননি দেমা আজ দেননি দেননি দে মা চোখের জ্বালা সইতে নারী দেননি দেননি দেমা ছেড়ে জ্বালা সইতে নারী দে ননি দে ননি দে আমি মা জঠোর জ্বালা সইতে নারী দেননি দেননি দেমা করো জঠরে ওরা সইতে নারী দেননি দেননি দেম পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনি আজ পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধয়নে ও যে পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনি ওই আমার বেতানন্দ শুনে বাঁশি এই তো বাধা জানি এই দেখুন বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী ও যে বৃন্দাবনে শুনে বাসি যতে গোপিনী ও যে বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী আজ বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী ও যে আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী আইলেন বড়াই বলে সেটাই বিনোদী ও যে আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী ও যে আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী ও যে বৃন্দাবনে বড়াই এলো আজ বৃন্দাবনে বড়াই জুটি বৃন্দাবনে বড়াই ওই এলো আজ বৃন্দাবনে বড়াই এলো রাইধনীকে নেবে বলে বৃন্দাবনে বড়াই এলো ধনীকে নেবে বলে বৃন্দাবনে বড়াই ও এলো যে রাইধনীকে নেবে বলে বৃন্দাবনে বড়াই আজ এলো রাইধনীকে নেবে বলে বৃন্দাবনে বড়াই ভাইরা বৃন্দাবনে বড়িমা এলো রাধারানীকে নিয়ে যাবার জন্য দান ঘাটে কৃষ্ণের সঙ্গে মিলন করিয়ে দেবার জন্য জোরে বলুন রাধা মাধব কি জয় না না একটু জোরে আশা করছি শ্যাম সুন্দর কি বাবা বাবা সাধু গুরু বৈষ্ণব কি বা লালবাজার রাধা গোবিন্দ মন্দির কি লালবাজারের কমিটি বৃন্দ কি জোরে বলুন শ্যাম সুন্দর কি আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছে সবাই শুনতে পেয়েছে রাধারানী কি বাঁশি শুনলো বৃন্দাবনে শুনে বাঁশি ও মায়েরা বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী তার মানে কি রাধাকে নিয়ে যাবার জন্য বড়াই মা এলেন বড়াই মাকে মা দুর্গা যোগ মায়া তিনি চললেন কোথায় রাধাকে আনবার জন্যে আর যেতে যেতে কি গাইছেন তোরা কেউ হাটে যাবি গো ও মায়েরা বড়িমা যেতে যেতে গাইছে তোরা কেউ হাটে যাবি গো উলধ্বনি তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালি ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালে রে তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী ও যে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনি আজ হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনি হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনি ও যে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিচি কিনি তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালি লুলধ্বনি তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালে রে তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী পরিমা জটিলার দরজাতে এসে বললো ওগো কে যাবি কে আহা। যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে আজ কে যাবি কে যাবি বলে
ডাকে সরে কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে আর কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে মথুরা হাটে যাবি বিকি কিনি বাড়ি মথুরার হাটে যাবি বিকি কিনি বাড়ি আর মথুরার হাটে যাবি বিকি কিনে বাড়ে আয় আয় তোরা কে কে যাবি আয় আয় তোরা আয় আয় তোরা কে কে যাবি তোরা কে কে যাবে আমার তো না গেলেই নয় হে আয় আয় তোরা কে কে যাবি আমার তো না গেলেই নয় হে আয় আয় তোরা কে যাবি মথুরার হাটে যাবে বিকি কিনি বাড়ি মথুরার হাটে যাবি বিকি কিনে বাড়ে বাবা মায়েরা বড়াই মা এসে পড়ে বড়ি মা এসে পড়ে রাধারানীর শাশুড়ির নাম কি কাউরে জানা আছে? জোরে বলুন তো, একজন জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, যে ঘুমাচ্ছে আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদীর নাম কি? কুটিলা। সঙ্গে সঙ্গে বড়িমা বলছে, এক কাজ কর, তোদের ঘরে এত দধি দুগ্ধ ঘিত গুড় এসব পড়ে পচে যাচ্ছে, চল তোদের কেউ হাটে যাবে কিনা। সঙ্গে সঙ্গে বলছে, জটিলে বলছে আমাদের হাটে যাবার মতো কেউ নেই। সঙ্গে সঙ্গে জটিলে বলছে, তুই যদি নিয়ে যেতে পারিস বড়িমা তবে আমার মেয়েটাকে নিয়ে যা। বলে বাবা তোর কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না। জটিল মন আর কুটিল প্রাণ তারাই জটিলা কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না। কেন সে যে খুঁটিনাটি ভালো জানে কুটিলা হতে হবে না। ও যে কুটিনাটি ভালো জানে কুটিলা হতে হবে না, খুঁটিনাটি ভালো জানে কুটিলা হতে হবে না। অজে কুটিলা ভালো জানে কুটিলা হতে হবে না। আমার মেয়েটাকে নিয়ে যাবি না, তবে আমার মেয়ে বউটাকে নিয়ে যা। বলছে হ্যাঁ তা যদি বলিস বউটাকে নিয়ে যেতে পারি। জটিলা বললো আমার বউকে নিয়ে যা, কিন্তু সাবধান তার নাম যেন করে না, ও তার নাম যেন করে না, নাম যেন করে ও না, তার নাম যেন করে না। কার নাম করবে না? ওই যে হাটে মাঠে গরু চড়াই নাম যেন করে ও না, যে মাঠে চড়াই আমি যেন করো না, হাটে মাঠে গরু চড়াই নাম যেন করি না। অজে হতে মতে গরু চড়াই নাম যেন করিস না। আচ্ছা বলুন তো, হ্যাঁ বল। এই ভূদেবের সব ছেলেগুলো আচ্ছা গরু চড়াই, গরু চড়াই। তা কোন ছেলেটা নাম করবে না? কোন ছেলে বলবো? হ্যাঁ হ্যাঁ। এই যে কদমে তলায় বাঁশি বাজাই নাম যেন করি না, অজে কদমে তলার বাঁশি বাজাই নাম যেন করিস না। কদমে তলায় বাঁশি বাজাই নাম যেন করি ও না। যা যে কদমে তলায় বাঁশি বাজায় নাম যেন করিস না। ও বলে ছেলেটা কথা বলছি। হ্যাঁ সে তো কদম তলায় বাঁশি বাজায়। তাই নাকি? হ্যাঁ কিন্তু আমি বলছি কি জানিস? কি বলছিস? কার নাম করবে না তুই কার বুঝতে নাম? পারছিস না? হ্যাঁ, বল। নন্দের বেটা ছেলে ছোড়ার নাম যেন করি না, এ যে নখের কাছে জোড়া আমি যেন করো না, নন্দের বেটা গেলে ছোড়ার নাম যেন করি না। ওই যে নন্দের বেটা কেলে ছোড়ার নাম যেন করি না। নন্দের বেটাকে লে চড়া নাম যেন করে ও না। আমি বুঝেছি। এবার বুঝতে পারলাম। হ্যাঁ, কার নাম? বলি শোন হ্যাঁ। আমরা যে হাটে যাব, হ্যাঁ তা আমাদের তো কোন একটা দেবতার নাম নিয়ে যেতে হবে। যেতে হবে। তা কার নাম নেবো সেটা? তোরা কি নাম নিবি জানিস? হ্যাঁ, হ্যাঁ। তোরা নাম নিবি শ্যামা মা, তোরা নামি নবী শ্যামা, নাম নিবি শ্যামা মা, যে নাম নেবি শ্যামা শ্যামামার নাম নিবি শ্যামা ও মা। যা যে শ্যামা মার নাম নিবি শ্যামা মা। শ্যাম আমার
আমার, শ্যাম শ্যাম আমার, আর শ্যামা আমার, আমরা তাই তো বলি মা, আমরা তাই তো বলি মা, আমরা তাই তো বলি মা। আমরা তাই তো বলি গো, মথুরার হাটে তাই তো বলি গো, ঘরে যেতে যেতে আমরা তাই তো বলি ও যে মথুরার হাটে যেতে তাই তো বলি গো। ভাইরা, শ্যামামার শ্যামামার মানে আমরা মা কালীর নাম, আসলে জটিলা বলতে যাচ্ছে মা কালীর নাম শ্যামামা, শ্যামামা, আর এ বলতে চাইছে শ্যাম আমার, শ্যাম আমার। এখন রাজি হয়ে গেছে জটিলার কথায় কে? বড়িমা। রাধারানী ঘরে বসে বসে বলছে, এ বড়িমা রাজি করেছিস? বলে হ্যাঁ করেছি। বলে একবার সাজিয়ে নে। বলে সাজারাই সাজারাই সজরাই সজরাই সাজারাই ও সাজারাই যাজে সাজারায় সাজারায় সাধের পসরা খানি সাজারাই সাজারাই ও যে হাটের পতরা খানি সাজারাই সাজারাই, সাধের পসরা খানি সাজারাই সাজারাই আরে সাধের পসরাখানি সজরাই সজরাই। ভালো করে পসরাটা সাজা গোবিন্দের মুখে তুলে দিবি মায়েরা। ওই জন্য মায়েরা সবার কাছে নিবেদন রইল, সবাই মিলে একসঙ্গে এই গানটি গাইবেন, একসঙ্গে গাইবেন একসঙ্গে। শ্যামা মা, মা গোয়ামা, আহা, মায়ের নাম তো শ্যামা মা, মা গোয়ামা, মাগো জামাই দেখি তোরে নয়ন ভরে, আজ শ্যামা মা মাগো গো জামাই দেখি তোর নয়নে ভরে। আজ শ্যামামা মা গো আমার দেখি তোর নয়ন ভরে। আর শ্যামামার মা গো আমার, দেখি তোরে নয়নে ভরে, মামা বলে ডাকিলে একবার হেই! মামা বলে নাকি তোমায় করিস নেমা আনিস করি শ্যামা মাগো জামাই দেখি তোরে নয়নে ভরে। আর শ্যামামারে মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে, কালো মেয়ে গান গেয়ে যাই এলায়ে মাথার কে, ওই রাত কলমে গান গেয়ে যায় এলায় মাথারিকে। ও যে কালো মেয়ে গান গেয়ে যাই এলায়ে মাথার কে, ও মা কালো বে গান গেয়ে যায় এলায়ে মাতার কে। মায়ের মাথায় সবে লাল করবি মায়ের মাথায় শোভে লাল করবি, বাবা হ্যালো গো শ্যামামা শ্যামামা মাথায় মাথায় সবে লাল করবি, পায়ে জবা ফুল শ্যামা মাগো জামাই দেখি তোরে নয়নে ভরে। আর শ্যামামার মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। মায়েরা এবার দান ঘাটে যাবে স্বয়ং রাধা রানী গোবিন্দের কাছে। তার আগে আপনাদের বলি একটু সবাই প্রেম সে উলুধ্বনি দিন জোরে, নিতাই গৌর হরি হরি বল। দাদা ভাইরা বাবারা যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবাই মিলে বলুন রাধা রানী কি। বাহ বাহ বাহ।
শ্যাম সুন্দর কি, বাবা মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি না, তো পরীক্ষা হয়ে গেল আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই জয় দিয়ে যাচ্ছেন, তখন বুঝলাম ডুবে গেছেন। সবাই মিলে হাত তুলুন, এই ভজনটি সবাই গাইবেন, যে নাম যাবে আবার আমিও যাব, সবাই একসঙ্গে নামের সঙ্গে যেতে হবে, সবাই মিলে একসঙ্গে হাততালি দিন। আজকে দেখতে চাই আপনাদের এই লালবাজারের মায়েরা এত সংখ্যায় বেশি হয়েছেন, দাদা ভাইরা এত সংখ্যায় আছেন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে তালি দেবেন সবাই মিলে, কৃষ্ণ বলি সবাই হাত তুলে একসঙ্গে, একসঙ্গে একসঙ্গে তুলুন। বাবা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। আমি যখন কীর্তন করতে আসছিলাম, একটা মেয়েকে বলছে সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হাত তুলতে হবে। যারা চালাক পার্টি হয় তারা শেষে না না আপনার জায়গা পান নাই বলে আপনাদের বলছি, সবাই মিলে হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাবা বাহু তুলে, একসঙ্গে চলো রে মন, চলো রে বৃন্দাবনে, ভালো জিনিস দেখলাম কি জানেন, যেটা সব জায়গায় দেখা যায় সেটা এখানে দেখলাম। আমি কালকে গোসানিমারিতে ছিলাম, ওখানে কিন্তু যত মায়েদের সংখ্যা তত বাবাদের সংখ্যা, 30,000 মানুষ জায়গা দিতে পারছে না, বিরাট প্যান্ডেল। এখানে অজান্তে হলো, কেউ জানতে পারে নাই, এখানে বাবাদের সংখ্যা কম কিন্তু মায়েদের সংখ্যা বেশি। সব আসরে কিন্তু আপনাদের সংখ্যা বেশি, সব আসরে, শুধু ওখানে দেখলাম সমান সমান। আপনাদের উত্তরবঙ্গে এখানে দেখলাম আপনার তো সংখ্যাই বেশি। হাত তুলবেন একসঙ্গে, কৃষ্ণ বললে বাহু তুললে, চলো রে মন বৃন্দাবন, আমি কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন, কৃষ্ণ বললে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবন। উলুধ্বনি, কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নয় কোনো চিন্তা, এই নামে নয় কোনো ভাবনা। আপনি কি ভাবছেন গালে হাত দিয়ে? আপনি কি ভাবছেন? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাববার কি? এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই ভাবনা, এই নামে নয় কোনো চিন্তা, এই নামে নয় কোনো ভাবনা। একটু ঠান্ডার দিনে মাঝে মাঝে করতালি না দিলে যা কুয়াশা পড়ছে না, এই নামে নেই কোনো চিন্তা, অনেকে কাঁপছে তো, ওই জন্য মাঝে মাঝে হাততালি দিলে ভেতর গরম হয়ে যাবে আর কি। তাই সবাই মিলে একসঙ্গে হাততালি। তবে হ্যাঁ, একটা কথা বলি, এদিকে তাকাবেন, যদি কেউ হাততালি না দেন তবে তাদের স্বামী স্ত্রীতে আজকে রাত থেকেই কি বুঝলেন? যাক, এখানকার মায়েরা যে বুঝতে পারেন তার জন্য নমস্কার। অন্য জায়গাতে যখন বলি যদি কেউ না তালি দেন তাহলে এমনি হবে, তখন মায়েরা বলে কি 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 কি। আর এখানে যে আপনারা বলছেন বা বা বা, মানে বুঝতে পেরেছেন আর কি, মানে আপনাদের স্বামী স্ত্রীতে যদি কেউ তালি না দেন তবে ঝগড়া, হ্যাঁ, তবে আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। আমি একটি মন্ত্র বলে যাব, বলবো না বাদ দেবো। মানে মায়েরা বলছেন বলুন বলুন, ওনার সঙ্গেই তো যত গন্ডগোল লেগে আছে, ওই জায়গাটা ঠিক করতে হবে। তবে বলি মায়েরা, স্বামী স্ত্রীর মধ্যে কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো? কোন স্বামী স্ত্রী সুখী বলবো? কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা আছে। দেখবেন কীর্তনে যে কি মজা আছে, সারা রাত্রি পেরোলেও শেষ হবে না। কিন্তু কি করবেন, কালকে দিনহাটা বউবাজারে গান আছে বলে আমাকে একটু সারতে হচ্ছে তাড়াতাড়ি, কিন্তু দাদারা তো অক্লান্ত পরিশ্রম করে করেছে। একটু বলি মায়েরা, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, বলবেন কম আর শুনবেন জোরে বলুন। কিন্তু আপনারা কি করেন, আসলে ভগবানও বুঝিয়ে দিয়েছেন, কান কটা দিয়েছে জোরে বলুন, আর মুখ কটা দিয়েছে। বলতে একটা বলেছে, শুনতে কটা বলেছে?
দুটো, আপনারা বলেন 25টা, শোনেন কটা? এই জন্যই গন্ডগোল। তবে হ্যাঁ, একটা মজার কথা, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটা সুন্দর পথ বলে যায়, একবারে শব্দ না করে শুনে নিন। আমার পাশের বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া। কেন ঝগড়া? স্বামী সন্ধ্যে 7টায় প্রত্যেক দিন আসে, যদি কোনোদিন 7টার জায়গায় 9টায় আসে, স্ত্রী বলে কোথায় ছিলে এতক্ষণ, এই নিয়ে ঝগড়া হয়। ও যদি দুটো বলে, স্ত্রী 25টা বলে। এখন পাড়া প্রতিবেশী লোকেরা বললো, তোরা দুজনে যা ঝগড়া আরম্ভ করেছিস না, পাড়াটা নষ্ট হবে। তবে এই দেখ, পাশের গ্রামে সাধু বাবা এসছে, তার কাছে যা, দেখবি আর ঝগড়া হবে না। মায়েরা, সাধু বাবার কাছে স্বামী স্ত্রী গেছে, নিয়ে বসে আছে। সাধু বাবা জিজ্ঞেস করছে, আচ্ছা মা, এই যে আচ্ছা মা, কি হয়েছে? তোর মেয়েটা বলছে, আর বলবেন না বাবা, খালি ঠকর বকর লেগেই আছে। তখন মেয়েটাকে ছেলেটা, সাধু বাবা বলছে, আচ্ছা কে বেশি ঝগড়া করে? মেয়েটি তখন স্বামীর দিকে তাকিয়ে বলছে। আবার ছেলেটাকে জিজ্ঞেস করছে সাধু বাবা, কে বেশি ঝগড়া করে? ছেড়ে দাও। এখন সাধু বাবা অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন মেয়েরাই বেশি। দেখেছেন, মানে আপনাদের এখানেও কম নাই আর কি। আমি যখন বললাম মেয়েরাই বেশি, মায়ারা তখন চুপ করে গেছে। মেয়েরাই বেশি, আপনাদেরও হয়? আমি বললাম আমাদের ওখানে। আচ্ছা মায়েরা, তো এইদিকে সাধু বাবা যেই না বলেছে যে মা শোন, যেটুকু বুঝলাম, ছেলেটাকে বললো ইশারা করে তুই চলে যা, আর মেয়েটাকে বললো তুই বস। নি কি করলো? আমার দিকে তাকান। কি করলো? এইদিকে তাকান। এক বোতল জল নিল, নিয়ে বলছে, মা এই দেখ, তোর স্বামী তো চলে গেছে, তোকে বুদ্ধিটা দিয়ে ঝগড়া হবে না। এই দেখ, ফুসফুস করে মন্ত্র পড়ে দিলাম, এই মন্ত্রপুত জলটা বাড়ি নিয়ে যা। তোর স্বামী যেদিন সন্ধ্যে 7টার জায়গায় 9টায় আসবে, আস্তে আস্তে সন্ধ্যে 7টার জায়গায় 9টায় আসবে, তখন তোর মাথা গরম হয়ে যাবে। ও দুটো বললে তুই 25টা বলবি, দরকার নাই। 9টা বেজে গেছে, আসে নাই, দরজা ধাক্কা দিচ্ছে, তুই তখন 25টা বলে ফেলবি, দরকার নাই। মন্ত্রপুত জলটা হাতে নিবি, মুখে ভরে নিবি, গিলবিও না, ফেলবিও না। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? মানে মুখে নিবি, গিলবিও না, মানে এরকম। আর ঝগড়া হবে। বোবার কোনো শত্রু আছে? যেটা বলুন বোবার। তবে যেভাবে এঁটে সেটে আজকে বসছেন, আমি সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টা। আর ঘড়ির দিকে তাকানো, কখন পেরিয়ে চলে গেছে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। বদনে ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদনে ভরে কৃষ্ণ নামে গাও, বদন ভরে কৃষ্ণ নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো শান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আমরা 365 দিনের মধ্যে 320 দিন গান গাই, আমাদের ক্লান্তি নাই। আর আপনাদের এই নামে নেই কোনো ক্লান্তি, আমি এই নামে নেই কোনো। আপনারা বলবেন আপনার ক্লান্তি থাকবে কি করে? কীর্তনের পরে তো আপনি পেয়েই যাবেন। কিন্তু যে মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে, সে তো রোজগার করলো, যে কিনে খেলো সেই আসল কাজ করলো। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, আমার বদনে ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম।
সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। আর এ নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আছে শুধু সুখ। বদন বনে এই নাম গাও, বদন বলে এই নামে গাও, বদন বলে এই নামে গো, তোমরা বদন বনে এই নাম গাও। বদন বলে কৃষ্ণ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আন্দোলন। হরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না বনে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলে বোন, কৃষ্ণ বলে ওরা কৃষ্ণ বলে বাহু তুলে চলো না বনে, বৃন্দাবনে। রাধা রানী কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, ভালো লাগছে কি? জেনে বলুন রাখবো কি? আমি যখন বলি রাখবো কি, না, যে কোনো কোনো জায়গায় বলে কীর্তন করবো, করো, বন্ধ করবো, করো, মানে সবেই করো আর কি। জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আসুন সবার জন্য একটা ছোট্ট নিবেদন রেখেছি আপনাদের জন্য। একবারে শেষ জায়গাতে এসে গেছি আমরা, শুধুমাত্র দাদাদের কথা রাখার জন্য আমি এখানে এসেছি। অতি অক্লান্ত পরিশ্রম করে ওনারা গিয়েছিলেন। আশীর্বাদ করুন যেন অনুষ্ঠান ওরা দিনের পর দিন সুন্দর করতে পারে। হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো, চিন্তা নেই। তবে বলি আপনাদের জন্য একটা ছোট্ট নিবেদন রইল। ওগো জননী গর্ভধারিণী, তুমি যে আমার মহামায়া। ও গো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। ওগো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। হরি ওম জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এই জগতে সবই দিশা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এই জগতে সবই দিশাহারা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এই জীবনে সবই দিশা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এ জগতে সবই দিশাহারা। ওগো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। তুমি যে আমার দয়াময়ী। হরি ওম জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। আজকে শেষ জায়গায় এলাম, সবাই করজোরে বসুন। দানঘাটে ভগবানের কাছে রাধারানী এলেন, আর রাধারানী যেই না গোবিন্দের মুখে দিচ্ছে, বলছে খাও হে আমার পরাণ বোধ, আরে খাও হে আমার পরাণ বোধ, খাও হে আমার পরাণ বোধ, আরে খাও হে আমার পরাণ বোধ। করে দিতে পারি নাই
বলে মন সুখে তুলে দিল প্রাণ বধুর মুখে। এত বলি মন সুখে তুলে দিল প্রাণ বধুর মুখে। আরে এত বলি মন সুখে তুলে দিল প্রাণ বধুর মুখে। সখীরা দেয় রাধার বদনে, আরে সখীরা দেয় রাধার বদনে, সখীরা দেয় রাধার বদনে। আর সখীরা দেয় রাধার বদনে। ওদের যদি আজ্ঞা পাই প্রাণনাথী বামে দাঁড়ায়। ওদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের পাশে দাঁড়ায়। ওদের যদি আজ্ঞা পাই প্রাণনাথী বামে দাঁড়ায়। আজ তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথে বামে দাঁড়ায়। এত বলিদা রাইল শ্যামের বামে, আরে এত বলিদা রাইল শ্যামের বাবু। ওরে এত বলিদা রাইল শ্যামের বামে। আজ এত বলিদান আলো ছেলে বামে। রাধা গোবিন্দের যুগল মিলন, আরে রাধা গোবিন্দের যুগল মিলন। রাধা গোবিন্দের যুগল মিলন। রাধা গোবিন্দের যুগলে মিলা নিবিড়িত কুঞ্জ বনে, রাধা গোবিন্দের যুগল মিলন। নিবিড়িত কুঞ্জ বনে। ওই যে হরি 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 বলে রাধা গোবিন্দ